আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দেব। ওয়ালাইকুম আসসালাম। আদাব। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দেব। আর 20 সেকেন্ড সময় নেব। ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ক্লিয়ার, এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শুরু করছি আজকে ক্লাস। প্রথমে আমি আপনাদেরকে শুরু করব হচ্ছে অঙ্ক নাম্বার 60 নাম্বার অঙ্ক দিয়ে। 60 আজকে লগারিদম ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, হয়তো 4-5টা বা 6-7টা অঙ্ক থাকতে পারে। সেই অংশটুকু করে দিব সামনের দিন করার পর ওই দিনই আমি ধারা শুরু করে দিব। হ্যাঁ, 3 নাম্বার যে চ্যাপ্টারটা আমাদের, তাহলে ধারা শেষ হলে আমাদের 3 নম্বর মানে মানে বিসিএস প্রিলিমিনারির জন্য 3 নম্বরের সিলেবাস কমপ্লিট হবে। আর লগ আর সূচকের উপর পরীক্ষার ডেটটা আমি দিয়ে দিব, আপনাদেরকে জানিয়ে দিব আগে, যাতে আপনারা একটু পর্যাপ্ত পরিমাণ সময় পান প্রিপারেশন নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি শুরু করছি 60 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 60 নম্বর প্রশ্ন এখানে নেই। আচ্ছা, 60 নম্বর প্রশ্নে আছে, দেখেন, log m base a to the power n divided by b to the power n plus log m base b to the power n divided by c to the power n plus log m base c to the power n divided by c to the power n। হ্যাঁ, এখানে হয়তো ওই স্ট্রিং এর নিচে এটা সরাতে হবে। c to the power n divided by a to the power n is equal to what? আচ্ছা, আমাদের নির্ণয় করতে বলছে log a base a to the power n divided by b to the power n plus log m base এইটা plus log m base এইটা, এই ফলাফলটা কত? আচ্ছা, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে মোট কয়টা লগ আছে? 3টা। 1টা 2টা 3টা। এখানে বেজ m, এখানে বেজ m, এখানেও কিন্তু বেজ m, 3 জায়গাতে কিন্তু বেজ m। তাহলে বেজ যেহেতু সব জায়গাতেই সমান আর এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে পুরো টার্মটা, এই যে a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n, এই পুরো টার্মটাকে যদি আমি m ধরি আর এই পুরো টার্মটাকে যদি আমি n ধরি আর এই পুরো টার্মটাকে যদি আমি p ধরি, তাহলে আমি কি বলতে পারি না যে log m প্লাস log n প্লাস log p। তাহলে আমাদের সূত্র কি এরকম আছে না, যে log m প্লাস log n প্লাস log p। বেজ এখানে যদি একই জিনিস হয়, একই বেজ, দেখেন m m m, ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে log m n p, মনে আছে? এরকম যোগ থাকলে কি হয়, এইগুলা কি হয়, যোগ হয়। তো এখানে কিন্তু 3টা টার্ম, এই একটা এই একটা এই একটা, তার মানে কি এই 3টা লগ মিলে একটা সিঙ্গেল লগ হবে এবং এইটা এইটা এবং এইটা গুণ হবে, এই যে m n p, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এরকম log m base যে a to the power n divided by b to the power n, এইটা into এই যেটা b to the power n divided by c to the power n into হচ্ছে এইটা c to the power n divided by a to the power n। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন মুছে দিচ্ছি এটা। এখন এই যে a to the power n আর a to the power n ক্যান্সেল, এই c to the power n c to the power n ক্যান্সেল, b to the power n b to the power n ক্যান্সেল, সবকিছু ক্যান্সেল হয়ে গেলে কত থাকছে, এখানে 1 থাকছে। তাহলে এটা হচ্ছে log m base 1।
এখন আমরা কি জানি লগ যে কোনো ভিত্তি হোক এখানে যদি 1 থাকে অর্থাৎ log 1 এর ভ্যালু কত হয় 0 এখানে ভিত্তি যাই থাকে না কেন তার মানে এটার ভ্যালু হচ্ছে 0 আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেক উত্তর দিয়েছেন মুছে দিব এবার এই 60 নাম্বার অঙ্ক চলে গেল 60 এর পরে আমরা সলভ করব হচ্ছে 60 এর পরে সলভ করব হচ্ছে 63 নাম্বার অঙ্ক 63 অঙ্ক নাম্বার 63 মুছে দিচ্ছি আচ্ছা একজন বলছে যে আলাদা আলাদা বিয়োগ করলে হবে কিনা এখানে যে log a টু দি পাওয়ার n মাইনাস log b টু দি পাওয়ার n হ্যাঁ একজন বলছে হ্যাঁ তাহলে এই যে b টু মাইনাস log b টু দি পাওয়ার n এর সাথে এই যে log b টু দি পাওয়ার n কেটে যাবে ক্যান্সেল হবে তাও 0 আসবে সমস্যা নেই আপনি যেটা বলছেন উনি বলছে যে কি বলছে আলাদা আলাদা করে বিয়োগ করলে হবে না 3 নং এর বড় হাতের এটা বড় হাতের না এটা ছোট হাতের সবই সমানই প্রবলেম না সবই একই এম ঠিক আছে আচ্ছা সাইলেন্ট করে নিন ফোনটা প্লিজ টাইম দেন আমাকে আচ্ছা একজন বলছেন যে আলাদা আলাদা করে বিয়োগ করলে হবে কিনা মানে উনি বলছেন যে আমরা যে একটা সূত্র জানি সেটা ইজ ইকুয়াল টু যে লেখা যায় log m মাইনাস log n লেখা যায় না তো হ্যাঁ তো এই জিনিসটাকে আপনি m ধরেন এই যে এইটাকে এইখানে কিন্তু দেখেন log m বাই n এর সূত্র আছে এটাকে m ধরেন এটাকে n ধরেন তাহলে এইটাকে ভাঙলে কিভাবে লেখা যায় log m বেস এই যে a টু দি পাওয়ার n মাইনাস log m বেস এই b টু দি পাওয়ার n এটাকে সূত্রে ফেললাম আচ্ছা এবার প্লাস এবার এখানেও কিন্তু এই দেখেন ভাগ আকার আছে ভাগ আকারে থাকলে কিন্তু আমি বিয়োগ আকারে লিখতে পারবো তার মানে এখানে লিখতে পারবো log m বেস আচ্ছা log m বেস b টু দি পাওয়ার n মাইনাস log m বেস c টু দি পাওয়ার n এই যে এবার প্লাস এখন এটাকে ভাঙা যাবে এটাকে m ধরেন এটাকে n ধরেন তাহলে কি হচ্ছে log m বেস c টু দি পাওয়ার n মাইনাস log n বেস m বেস a টু দি পাওয়ার n এখন দেখেন log m বেস a টু দি পাওয়ার n এইটার সাথে এই যে এটা কাটা log m বেস b টু দি পাওয়ার n আর এই যে মাইনাস log m বেস b টু দি পাওয়ার n এটা কাটা এবার log m বেস c টু দি পাওয়ার n log m বেস c টু দি পাওয়ার n এটা ক্যান্সেল তাহলে এখানে কিছুই নাই সব বিয়োগ হয়ে গেছে তাহলে এখানে কত থাকছে 0 আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার ওকে অ্যানসার 0 হলো কেন ঠিক বুঝলাম না এখানে তো বিয়োগ হইছে একটা ধরেন 5 এর সাথে মাইনাস এটা প্লাস 5 এটা মাইনাস 5 তো প্লাস 5 থেকে মাইনাস 5 বিয়োগ হলে কত হয় 0 হয় এখানে তো একটার সাথে একটা যোগ বিয়োগ হইছে একটা যোগ আছে একটা বিয়োগ আছে তাহলে একটা যোগ থেকে একটা বিয়োগ চলে গেলে একই মান যোগ আর একটা মান বিয়োগ একই জিনিস তাহলে সেটা ফলাফল কত হবে 0 হবে আর আগে কেন অন হয়েছিল গুণ থাকলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাদের প্রশ্ন অনেকগুলো রাশি যখন গুণ আছে কাটাকাটি করলে ফলাফল এখানে অন নামবে হ্যাঁ কারণ কেন অন নামে কারণ আপনি যখন 5 ভাগ 5 করছেন যারা এই প্রশ্নটা করছেন দেখেন একটু প্লিজ 5 ভাগ 5 করছেন তখন কাটাকাটি করে এটা কত হবে তাই তো 5 দিয়ে 5 কে ভাগ করলে কয়বার যায় একবার এইজন্য কিন্তু আমরা বলছি 1 থাকছে কিছু কাটাকাটি হয়ে গেল কিন্তু 1 থাকছে কিন্তু যখন আমি বিয়োগ করছি 5 বিয়োগ এইটাও কিন্তু কেটে যাচ্ছে আসলে কেটে যাচ্ছে না 5 থেকে 5 বিয়োগ হচ্ছে তো 5 থেকে 5 বিয়োগ হলে তো 0 হয় তার মানে যখন এরকম বিয়োগ হবে তখন 0 কিন্তু যখন এরকম ভাগ থাকবে কাটাকাটি হবে তখন 1 যারা প্রশ্ন করছিলেন বিষয়টাকে বুঝছেন কেন বলছেন যে ওখানে কেন 0 হলো হ্যাঁ আশা করি বুঝছেন আচ্ছা সেটার পরে আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে 63 নম্বর প্রশ্ন 63 63 তে আছে log √3 বেস 81 ইজ ইকুয়াল টু what আচ্ছা তো বলছে log √3 বেস 81 ইজ ইকুয়াল টু what তাহলে log √3 বেস 81 এটা যদি বের করতে যাই আমি আপনাদের বলছিলাম যখন আমাদের কোনো একটা লগারিদমের ভ্যালু বের করতে বলে এবং এই পাশে কিছু থাকে না মানে শুধু এই লগের ভ্যালুটা বের করতে বলছে তখন আমাদের টার্গেট থাকে এই বেজের রাশি আর এখানে সমান বানানো
কেন? কারণ এখানে আর এখানে যদি সমান হয় তাহলে সেই লগের ভ্যালু হয় কত 1। তাহলে এখানে যেহেতু √3 আছে এখানে আমাকে √3 আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে তো √3 আনতে পারছি না, এখানে আছে 81। 81 কে কিন্তু আমি লিখতে পারবো 9 স্কয়ার। 81 কত লিখতে পারবো 9 স্কয়ার। এই 9 কে আবার লিখতে পারবো 3 স্কয়ার, তার উপর স্কয়ার। দেখেন এই যে 9 81 মানে 9 স্কয়ার, এই 9 মানে 3 স্কয়ার, তার উপর আছে স্কয়ার। এই 2 দুগুণে কত 4, তার মানে 3 টু দি পাওয়ার 4। আমার কথা কি বোঝা গেছে যে 81 মানে 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে √3 এই 81 মানে আমি 3 টু দি পাওয়ার 4 লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমার তো এখানে 3 আনলে চলবে না, আমাকে আনতে হবে √3, যেহেতু এখানে √3 আছে। তো 3 আছে, √3 বানানো তো কোনো ব্যাপারই না। তাহলে log √3 বেস এই 3 কে আমি লিখবো √3 আর এই 4 কে বানাই দিব 8। কেন? আমরা সবাই জানি কোন একটা সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার রুটের উপরে পাওয়ার দ্বিগুণ হয়ে যায়। কেন হয় সেটা আমি ক্লাসে এক্সপ্লেইন করছি। কারণ রুট মানে কিন্তু হাফ, এই হাফ দিয়ে যখন 8 কে গুণ করব এই 4ই হবে। বোঝা গেছে কি বিষয়টা? হ্যাঁ, এই জন্য। তাহলে কোন একটা সংখ্যার উপর পাওয়ার যা থাকবে তার রুটের উপরে পাওয়ার দ্বিগুণ হবে। তাহলে 3 এর উপরে যেহেতু 4 আছে তাহলে √3 এর উপরে 4 দুগুণে 8 হবে। এটা করার কারণ কি? এখানে √3 আছে, এখানে আমাকে √3 নিয়ে আসতে হবে। এইবার এই যে কোনো সংখ্যার উপরে যে এখানে যে সংখ্যা থাকে তার উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে নেমে আসে। তার মানে এই 8টা সামনে চলে আসবে। তার মানে এখানে আসবে 8 আর log √3 বেস √3। এবার এখানে √3 এখানে √3, দ্যাট মিন্স এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা 8 * 1, তাহলে 8 * 1 = 8। তার মানে आंसर হচ্ছে 8। আশা করি বুঝতে পারছেন। বুঝতে দেবো 63 নাম্বার গেল। হ্যাঁ, এবার আমি সলভ করব হচ্ছে, আচ্ছা 63 এর পরে সলভ করব 64 নাম্বার প্রশ্ন। 64 প্রশ্ন নাম্বার 64। আচ্ছা বুঝে দিচ্ছি। এখন এইভাবেই যে আপনাকে আগাতে হবে এটা কিন্তু ব্যাপারটা এরকম না, নট নেসেসারি। কিভাবে দেখেন, এখন দেখেন অনেকে বলে যে ভাই এখানে তো 3 বানাতে পারছি না, এখানে 3 বানানো সম্ভব। দেখেন এখানে কিন্তু 3 বানানো সম্ভব। কিভাবে? log এই এখানে তো 3 বানানো সম্ভব। এই রুট মানে কি 3 এর উপরে হাফ, আর এখানে 81 মানে কি 3 টু দি পাওয়ার 4। এবার আমরা কি করব, এই পাওয়ার সামনে নেমে চলে আসবে, এই সংখ্যার উপরে যে পাওয়ার থাকে সেটাও সামনে নেমে আসে, বেজের উপরে পাওয়ার থাকে সেটাও সামনে নেমে আসে। তার মানে এই সংখ্যার উপরে পাওয়ার আছে 4, সেই 4 নেমে আসবে সামনে, সরি ইকুয়াল সাইন হবে। এই 4 সামনে নেমে আসবে, আর এই 3 এর উপরে পাওয়ার আছে হাফ, এই হাফ সামনে নেমে নিচে আসবে, তার মানে এখানে। তাহলে থাকলো কত log, এখানে থাকলো 3, এখানে থাকলো 3, এটা ভ্যালু কত 1। হ্যাঁ, তাহলে এখন কি হচ্ছে এই 4, তাহলে 4 ডিভাইডেড বাই হাফ ইনটু হচ্ছে 1, এই যেটা ভ্যালু 1। তাহলে এখানে কি করব 4 ইনটু এই 2 চলে যাবে উপরে আর নিচে আসবে 1, তাহলে 4 দুগুণ কত 8। আপনি যদি মনে করেন যে না ভাই আমি এইভাবে করব, একটা অঙ্ক আমরা অনেকগুলো নিয়ম কিন্তু শিখছি একসাথে। হ্যাঁ, তো আমি যেভাবে যেভাবে আমার জন্য সুবিধা হবে, মাথায় তো আমার চট করে যে কোনটা খেলবে পরীক্ষার হলে এরকম কিন্তু আমি বুঝতে পারবো না। তার মানে আমাকে অনেকগুলো নিয়ম প্র্যাকটিস করা থাকলে দেখবেন যে কোনো না কোনোটা কি মাথায় চলে আসছে। যে আমি এখান থেকে পাওয়ার 3 এর উপর হাফ, এখানে 3 এর উপর 4, এখান থেকে 4 নেমে আসবে, এখান থেকে হাফ নেমে আসবে, ব্যাস হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 64 নাম্বার প্রশ্ন, 64। আচ্ছা 64 এ বলছে log 3 বেস 1/9 ইজ ইকুয়াল টু what? তাহলে log 3 বেস 1/9। আজকে আমরা একটু পরে খুবই গুরুত্বপূর্ণ আরো দুটো সূত্র শিখবো। ওই সূত্রগুলো জানলে কিছু জটিল অঙ্ক, যে অঙ্কগুলো আপনি জটিল করে করছেন অনেকেই, সেই অঙ্কগুলো দেখবে যে একদম সহজে হচ্ছে। হ্যাঁ, এই চারটা অঙ্ক করার পরে ওই সূত্রটা আমরা শিখবো। হ্যাঁ, তাহলে log 3 বেস 1/9 ইজ ইকুয়াল টু what? তাহলে আমাদের টার্গেট কি আমি আগে বলেছি যে এরকম কোন অঙ্ক আসলে তখন আমাদের টার্গেট থাকে এখানে বেস যা এখানে তাই বানাবো, তাই না? এখানে আছে 3, তাহলে এখানে 3 বানাবো। যেহেতু এখানে 9 আছে আমরা বুঝতেই পারছি এখানে 3 হয়ে যাবে। তাহলে কিভাবে log 3 বেস 1/9 মানে 1/3 স্কয়ার, রাইট? এখন এখানে তো বেস আছে 3, তাহলে এখানে আমাকে 3 বানাতে হবে। তো 1 এর নিচে 3 আছে, তাহলে 3টা উপরে তুলে দিলে হয়ে যাচ্ছে। তার মানে এখানে বিষয়টা হচ্ছে log 3 বেস, সরি এই 1/3 স্কয়ার মানে 3 টু দি পাওয়ার -2। ক্লিয়ার বিষয়টা? এইবার এই পাওয়ারটা কি হবে সামনে নেমে চলে আসবে, তাই না? তাহলে -2 সামনে নেমে আসলো, তাহলে এখানে কত থাকলো log 3 বেস 3, এই যে 3 3, তাহলে এটার ভ্যালু কত 1, তাহলে সামনে থাকছে কত -2, তাহলে -2 ইনটু 1 ইজ ইকুয়াল টু -2। তাহলে আমাদের উত্তর হচ্ছে -2। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মুছে দিচ্ছি। 64 নাম্বার সলভ হলো। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 64 পরে 65 নাম্বার।
আচ্ছা 65 65 কোশ্চেন নাম্বার 65 এ দেখেন কি বলছে 65 এ বলছে log 2 base 1 divided by 32 is equal to what? Log 2 base 1 divided by 32 is equal to what? আচ্ছা log 2 base 1 divided by 32 is equal to what? তাহলে বুঝতেই পারছেন যে আমার যেহেতু এখানে 2 আছে তাহলে এখানে 2 বানাতে হবে। তো এখানে তো আছে 32 32 কে তো 2 বানানো যায় কারণ 2 টু দি পাওয়ার 5 মানে 32 রাইট। আচ্ছা তাহলে আমি লিখব log 2 base এখানে 1 divided by 32 মানে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন এখানে আছে 2 কিন্তু এখানে তো অনেক নিচে 2 আমার তো অনেক নিচে 2 রাখা যাবে না এটাকে উপরে তুলে দিতে হবে তাই না। আচ্ছা তাহলে log 2 বেস এই 2 উপরে গেলে 2 টু দি পাওয়ার -5 রাইট। এবার আমাদের কি হবে এই উপরে যে পাওয়ার থাকে সেটা কি সামনে নেমে চলে আসবে তাই না। তাহলে -5 সামনে আসলো log 2 বেস 2 এই 2 এখানে 2 তাহলে এই 2 বেস 2 এটা মানে হচ্ছে 1 তাহলে -5 * 1 মানে -5 তাহলে -5 * 1 is equal to -5। আশা করি বুঝতে পারছেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার পরবর্তী প্রশ্নে যাব মুছে দিচ্ছি 65 নাম্বার। আচ্ছা 65 নাম্বারের পরে আমি সলভ করব হচ্ছে 46 46 নাম্বার প্রশ্ন সলভ করব। আচ্ছা এখানে আছে log x বেস y is equal to 100 এবং log 2 বেস x is equal to 10 হলে y is equal to what? এক নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 10, দুই নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 100, তিন নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1000, 2 টু দি পাওয়ার 10000। আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে log x বেস y is equal to 100 এবং log 2 বেস x is equal to 10 হলে y is equal to what? তাহলে আমাদের বের করতে বলছে কিসের মান? y এর মান। আচ্ছা আমাদের বের করতে বলছে y এর মান, তার মানে অপশন y এর মান আছে। তাহলে দেখেন এখানে দুটো লগ দেওয়া আছে, এটা একটা এটা একটা। তাহলে y কোথায় আছে? মনে রাখবেন y কোথায় আছে? y কি এখানে আছে? নাই, y কিন্তু এখানে আছে। তার মানে আমাকে এখান থেকে কাজটা শুরু করা উচিত, রাইট? তাহলে এখানে কি হবে? লগ তুলে দিই। লগ তুলে দেওয়ার উপায় কি? এই লগ তুলে দিলে এই y থেকে যাবে আর x এই পাশে যায়, x এই 100 কে কি করবে? ঘাড়ের উপর তুলে নেবে। বোঝা গেছে বিষয়টা? এই দেখেন y থেকে গেল, x এই পাশে যায় 100 কে ঘাড়ের উপর তুলে নিল। এখন প্রশ্ন হচ্ছে আমাকে বের করতে হবে y এর মান। y এর মান বের করতে যায় দেখতেছি এখানে একটা অজানা রাশি চলে আসছে, সেটা হলো x। অপশনে তো x নাই, তার মানে আমাকে x সরাতে হবে। মানে কি x এর নিশ্চয়ই কোনো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাকে বের করতে হবে। x এর ভ্যালু বের করার জন্য এখানে হিন্টস দেওয়া আছে, এই যে দেখেন এখানে x আছে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা তাহলে এখানেও কিন্তু আমরা লগটা তুলে দিলে x এর মান চলে আসবে। লগ তুলে দিলে এই x থেকে যাবে আর 2 এর পাশে যায় এই 100 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 10, সরি 2 টু দি পাওয়ার 10। তার মানে x is equal to হচ্ছে 2 to the power 10। এই যে x এর মান আমরা পাইলাম 2 to the power 10, এই মানটা এখানে বসালেই তো y এর মান চলে আসলো, রাইট? আচ্ছা অতএব y is equal to x to the power যে 100, এই x এর পরিবর্তে আমি 2 to the power 10 বসাবো। তাহলে 2 to the power 10 হলো x এর মান, তার উপর আছে 100। দেখেন এই x এর মান হচ্ছে 2 to the power n আর 2 to the power 10, আর এই 100 কিন্তু x এর উপরে ছিল, সেটা এখানে বসলো। হ্যাঁ এবার কি হয়, এই পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে 2 to the power 10 দিয়ে 100 কে গুণ করলে 1000, তাহলে 2 টু দি পাওয়ার 1000। তার মানে উত্তর হচ্ছে 3 নাম্বার অপশন, 2 টু দি পাওয়ার 1000। জি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 47 47 মুছে দিচ্ছি এটা। হ্যাঁ আচ্ছা 47 এ বলছে log 8 বেস p is equal to 25 এবং log 2 বেস q is equal to 5 হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা এক নাম্বার অপশন আছে q is equal to q to the power 15, p square is equal to q cube, p is equal to q to the power 5, p cube is equal to q। আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন কি দেওয়া আছে,
লগ দিয়ে আছে দুইটা, একটা হচ্ছে পি এর সাথে রিলেশন আর একটা হচ্ছে কিউ এর সাথে রিলেশন। এবং অপশন গুলো দেখে বলতে নিচের কোনটি সঠিক, এখানে চারটা অপশন আছে, এদের মধ্যে কোনটা সঠিক। তো অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা আসলে পি কিউ আছে। তার মানে মূলত বিষয়টা হচ্ছে আমাকে পি আর কিউ এর মধ্যে রিলেশন তৈরি করতে হবে, তাই না? বিষয়টা পি আর কিউ এর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে দেখেন এখানে যেহেতু পি আছে তাহলে এই লগটা ভাঙলে আমরা পি পাবো, আর এখানে যেহেতু কিউ আছে তাহলে এই লগটা ভাঙলে আমরা কিউ পাবো। তারপর ওই দুইটাকে একীভূত করে আমাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা রিলেশন তৈরি করতে হবে, এটাই কাজ। তাহলে এখান থেকে আমরা পি বের করি। তাহলে প্রথমে আমরা লগটা তুলে দেব, তাহলে লগ তুলে দিলে কি হবে, এই পি থেকে যাবে, আর 8 এই পাশে যে 25 কে ঘাটের উপর তুলে নেবে, তার মানে 8 টু দি পাওয়ার 25, কি হবে সেটা? এখান থেকে পি বের হয়ে গেল। এখন এখান থেকে লগ তুলে দিলে কিউ বের হবে, তাহলে লগ তুলে দিলে কিউ থেকে যাবে, আর এই 2 এই পাশে যে 5 কে ঘাটের উপর তুলে নেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে পি আর কিউ কে যদি আমি এক জায়গা করতে চাই তাহলে কি করব? পি আর কিউ কে যদি আপনি এক জায়গা করতে চান তাহলে আপনার কাজ হচ্ছে, মানে আমি আবার বলছি একটু মনোযোগ দেন প্লিজ, যখন আপনি দুইটা রাশির মধ্যে রিলেশন তৈরি করবেন তখন ওই দুইটা রাশিকে ভাগ করেন। আবার বলছি, যখন আপনি দুইটা রাশির মধ্যে রিলেশন তৈরি করবেন তখন ওই দুইটা রাশিকে ভাগ করলে ওদের মধ্যে রিলেশনটা তৈরি হয়ে যাবে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? তাহলে আমি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যখন ভাগ করব তখন পি আর কিউ এর মধ্যে রিলেশনটা তৈরি হবে, চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন দিতাম আর এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দিতাম, এবার এদেরকে কি করব, ভাগ করব, তার মানে 1/2। তাহলে এখানে p, তাহলে p বাই q, আর এই পাশে হবে 8 টু দি পাওয়ার 25 আর এই পাশে হবে 2 টু দি পাওয়ার 5। আশা করি বুঝছেন। এখন সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে পারবো? এখানে বেস 2, এখানে 8 আছে মানে বেস 2 বানানো যাবে, 8 আছে মানে বেস 2 বানানো যাবে। আচ্ছা আচ্ছা দেখেন একটা জিনিস, এখানে আমরা একটু কাজ করি, দেখছি জটিল হয়ে যাচ্ছে, একটু দেখি অন্যভাবে চেষ্টা করে দেখছি। আচ্ছা একটু এখানে যদি আমি একটু ভেঙে লিখি যে p ইজ ইকুয়াল টু এই 8 কে আমি লিখতে পারি 2 কিউব তার উপরে 25, দেখা যায় 2 কিউব তার উপরে 25। এখন আমি 2 কিউব এই 25 কে আমি ভেঙে লিখবো 5 ইনটু 5। আচ্ছা আমি করছি, তারপর আপনাকে বোঝাচ্ছি যে আসলে কেন আমি এটা করলাম। এখন দেখেন আমি 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 ইনটু 5 লেখা যায়, লেখা যায়। আচ্ছা এটা করার কারণ কি দেখেন, এই 8 কে লিখছি 2 টু দি পাওয়ার 5 আর 25 কে ভেঙে ফেলছি। এখন অনেকে বলবেন যে ভাই 25 কে কেন ভাঙলেন? কারণ আমি এই পি আর কিউ কে যখন আমি এক জায়গা করতে চাচ্ছি তখন এই কিউ এর যে মানটা এরকম একটা মান আমি এখান থেকে তৈরি করব। আমার টার্গেট হচ্ছে এরকম একটা মান এখানে তৈরি করা। তাহলে এরকম একটা মান এই 2 টু দি পাওয়ার 5 তো আমাকে আনতে হবে, 2 টু দি পাওয়ার 3 হলে হচ্ছে না, মানে কিউ এর মানটা বসাতে পারছি না। এজন্য 25 কে ভেঙে আমি 5 বানালাম। এখন এই পাওয়ারগুলো যেহেতু গুণ হয় তাহলে এখানে এই গুণ থাকলে পরে 3 গুণ 5 যা বোঝায় 5 গুণ 3 কি তাই বোঝায়। এই জন্য আমার যেহেতু 2 এর উপরে 5 লাগবে এই জন্য এই 3 কে সরাই দিয়ে একটা 5 কে এখানে নিয়ে আসছি। ওকে, এখন এই যে 2 টু দি পাওয়ার 5, এই 2 টু দি পাওয়ার 5 টাই মানে হচ্ছে কিউ, বোঝা গেছে কি সেটা? এই জন্য আমি 2 টু দি পাওয়ার 5 এর পরিবর্তে কিউ বসাবো, কিউ বসাবো। আর তার উপরে আছে 3 5 15। আচ্ছা এই পাশে আছে পি, এই যে পি ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার 15। ভাগ করলেও হবে, হয়তো আমার মাথায় কেন যে আসলো না বুঝতে পারছি না, যদি পারি চেষ্টা করব, মানে সামনে ক্লাসে হয়তো বা করে দিতে চেষ্টা করব, হ্যাঁ যদি পারি। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে আমাকে বলে যে এখানে কি করলেন, এরকম কেন করলেন? কারণ আমার পি আর কিউ কে তো এক জায়গায় আনতে হবে, পি আর কিউ কে এক জায়গায় আনতে হলে নিশ্চয়ই আমাকে কিউ এর মানটাকে এখানে বসাতে হবে। তাহলে কিউ এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে আমাকে এখানে 2 টু দি পাওয়ার 5 মানটা নিয়ে আসতে হবে। 2 টু দি পাওয়ার 5 আসছে না, 2 টু দি পাওয়ার 3 আসছে। এই 25 কে ভাঙলেই তো আমার একটা 5 চলে আসবে, 25 মানে 5 গুণ 5। এখন এখান থেকে একটা 5 কে এখানে আনছে, 3 কে ওই পাশে নিয়ে গেছি। ওকে, এখন অনেকে বলে যে এই 5 কেন আনলেন? কারণ আমার তো 2 টু দি পাওয়ার 5 আনতে হবে। এই 2 টু দি পাওয়ার 5 মানে কিউ। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা তাহলে মুছে দিচ্ছি এটা। আচ্ছা আমি চেষ্টা করব, যদি হয় তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ বলে অবশ্যই। আমি হয়তো হওয়ার তো কথা, না হওয়ার তো কিছু নাই। আচ্ছা 47 এর পরে 47 এর পরে আমি যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার 51 51। log 4 base 2 plus
log 6 base root 6 is equal to what? অপশনে আছে হচ্ছে হাফ, অপশনে আছে হচ্ছে 1, অপশনে আছে 3/2, অপশনে আছে হচ্ছে -2। আচ্ছা এবার খেয়াল করেন আমাকে দিয়ে আছে log 4 base 2 plus log 6 base root 6 is equal to what? তো এখন দেখেন এখানে আমরা অনেকে মনে করে ভাই এখানে প্লাস আছে তাহলে এটাকে m ধরেন এটাকে n ধরেন, log mn এর সূত্রে ফেলে দেন। করা যেত, log mn এর সূত্রে ফেলা যেত যদি এখানে বেস সমান থাকতো। যেহেতু এখানে আর এখানে বেস সমান নেই তার মানে বুঝতে হবে ওইসব সূত্রে চলবে না, আমাকে এটাকে আলাদাভাবে কাজ করতে হবে, এটাকে আলাদাভাবে কাজ করে যা আসবে যোগ করতে হবে, সোজা কথা। অনেকে চিন্তা করবে যে এখানে তো log m plus log n মানে log mn, ভাই log mn ওটা কখন থাকবে যদি এই বেস আর এই বেস সমান হয়, তো বেস তো সমান না, তাহলে এটার কাজ আর এটার কাজ আলাদা করে করতে হবে। তাহলে দেখেন তো এখানে 2 আছে তাহলে এখানে আমি 2 বানাতে পারি, यस obviously। তাহলে এটা এরকম হয় log 4 মানে 2 স্কয়ার আর এখানে হচ্ছে 2 প্লাস log এখানে 6 আছে এখানে কি 6 বানানো যায়, অবশ্যই যায়, 6 টু দি পাওয়ার হাফ। এখন কি হবে এখানে কিছু না মানে পাওয়ার 1 আছে তাহলে এই পাওয়ার নেমে আসবে আর এই পাওয়ার নেমে আসবে, তাহলে এই 1 নেমে আসবে উপরে আর এই 2 নেমে আসবে নিচে, log এই 2 বেস 2, ক্লিয়ার বিষয়টা, প্লাস এই পাওয়ার সামনে নেমে আসবে তাহলে হাফ চলে আসলো log 6 বেস 6, এটার মান কত 1, এটার মান কত 1, তাহলে এখানে থাকলো হচ্ছে হাফ ইনটু 1 প্লাস হাফ ইনটু 1, হাফ ইনটু 1 মানে হাফ প্লাস হাফ ইনটু 1 মানে হাফ, হাফ হাফ যোগ করলে কত হয় 1 হয়, তাহলে 2 নাম্বার অপশন 1। থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি হবে হবে, আমি তো বলছি যে হবে, হ্যাঁ আমি করে দেওয়ার চেষ্টা করব, সবসময় মাথায় একটা জিনিস 3-4 ভাবে নাও আসতে পারে, আমি তো বলেছি আগে আমি মানুষ, আমারও সীমাবদ্ধতা আছে, হ্যাঁ আমি জানি যে এভাবে হয়, দুটো ইকুয়েশন ভাগ করলে রিলেশনটা অটোমেটিক তৈরি হয়ে যায়। এখন কিভাবে আসবে এটা আমি ইনস্ট্যান্ট আসছে না, তাহলে অন্যভাবে করলাম। এই জন্য তো বলছি একাধিক নিয়ম পরীক্ষার হলে শিখে যাওয়াটা ভালো, কোনো না কোনটা আপনার মাথায় কি দ্রুত ক্যাচ করবে। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এটা হচ্ছে 51 পরে আমি সলভ করবো যে 53 নম্বর প্রশ্ন 53। আচ্ছা 53 নম্বর প্রশ্ন দেখেন, log x base 5 is equal to 2 হলে x is equal to what? এক নাম্বার অপশন আছে প্লাস রুট 5, দুই নাম্বার অপশন আছে মাইনাস রুট 5, তিন নাম্বার অপশন আছে উভয়, আর চার নাম্বার অপশন আছে নান। ওকে আচ্ছা আচ্ছা log x base 5 is equal to 2 হলে x is equal to what? আচ্ছা তাহলে আমাদের একটা সহজ একদম খুবই সহজ একটা অঙ্ক দিছে, বলছে x কত, তো x যদি বের করতে চাই আমাকে log ভাঙতে হবে, log তুলে দিব, তাহলে লগটা তুলে দেওয়ার উপায় কি, এই 5 থেকে যাবে আর এই x এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নেবে, তার মানে x স্কয়ার। তাহলে আমি যদি x বের করতে চাই তাহলে এই স্কয়ার এই পাশে সরাতে হবে, তাহলে স্কয়ার যদি এই পাশে সরাতে চাই এই পাশে রুট হবে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইজ ইকুয়াল টু স্কয়ার এই পাশে রুট 5 হবে, কিন্তু আমরা জানি রুট করলে কি হয় সামনে প্লাস মাইনাস আসে, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 5, অপশনে প্লাস রুট 5 আছে অপশনে মাইনাস রুট 5 আছে এবং উভয়ও আছে, তাহলে আমাদের কোনটা অপশন হওয়া উচিত, অপশন কোনটা হওয়া উচিত, অপশন কোনটা হওয়া উচিত, এক না তিন, এক না তিন, আচ্ছা এক বলছেন অনেকেই, তিন বলছেন অনেকেই, তিন বলছেন অনেকেই। আচ্ছা যারা 3 নাম্বার অপশন বলছেন তাদের একটু আপনারা প্রথম ক্লাসটা মেবি করেন নাই, দেখেন x এর পজিশন কোথায়, x এর পজিশন কিন্তু বেজে, আর আমরা জানি বেজে কি নেগেটিভ সংখ্যা হতে পারে না, তার মানে এই বেজে কিন্তু নেগেটিভ মানের কোনো অস্তিত্ব নাই, হ্যাঁ মানে বেজে কি নেগেটিভ হতে পারে না, যেহেতু বেজে নেগেটিভ হতে পারে না তার মানে প্লাস মাইনাস রুট 5 হলে এই মাইনাস রুট 5 এটা কি গ্রহণযোগ্য নয়, তার মানে প্লাস রুট 5, এটা মানলেই কিন্তু খবর আছে, এটা মানলেই খবর আছে, হ্যাঁ ভুল হবে, আশা করি বুঝতে পারছেন। জি ওকে মুছে দিচ্ছি, এটা হচ্ছে ট্র্যাপ, ফাঁদ, হ্যাঁ এটা ফাঁদ এবং এই ফাঁদে অনেকেই পা দিবে, এই ফাঁদে পা দিবে অনেকেই যদি দেওয়া থাকে। আচ্ছা এখন আমি চলে যাচ্ছি, এটা ছিল কত নাম্বার 53 নাম্বার অঙ্ক হয়ে গেল, এখন আমি নতুন সূত্র শিখবো আমরা, হ্যাঁ এই নতুন সূত্র শেখার পর তারপর আবার অঙ্ক শুরু করব। সবাই একটু মনোযোগ দিন, জি বেজে নেগেটিভ হবে না,
খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট সূত্র। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট সূত্র। সেটা হচ্ছে এক নাম্বার log a বেস x, আচ্ছা a বেস x, a বেস b দিই। রুট করলে কখন প্লাস মাইনাস হয় বলবো, প্লাস মাইনাস কখনো সব সময় হয়, রুট করলে সব সময় প্লাস মাইনাস হয়, কখনো প্লাস মাইনাস মানটা গ্রহণযোগ্য হয়, কখনো হয় না। ঠিক আছে, সব সময় প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা দেখি যে কখনো কখনো মানটা গ্রহণযোগ্য হয়, কখনো হয় না। এখন অনেকে বলে ভাই কখন গ্রহণযোগ্য হয় কখন হয় না, এগুলো আস্তে আস্তে আমাদের আলোচনার মধ্যে চলে আসবে, কখন প্লাস মাইনাস মানটা গ্রহণযোগ্য হয় কখন হয় না। হ্যাঁ, আচ্ছা এটা ইজ ইকুয়াল টু, সবাই একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ, এখন যে সূত্রটা শিখছি খুবই গুরুত্বপূর্ণ। ভাই করে দেবো 43তম বিসিএস এর ম্যাথ আজকে সলভ করে দিব, কারণ ওই সূত্রটা আজকে আমরা শিখবো, নো প্রবলেম। দেখেন কোন একটা, মনোযোগ দেন প্লিজ, আমি যে কথাটা বলছি আমি কিন্তু মানে এটা ভুলে যায় মানুষ, হ্যাঁ, এবং এই সূত্রটা যদি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে অনেক বড় বড় অঙ্ক মানে কয়েক সেকেন্ডের মধ্যে হবে। দেখেন এই যে একটা লগ আছে না, এখানে কয়টা লগ, একটা লগ, এখানে বেস a আর সংখ্যা হচ্ছে b, মানে লগটা b এর। তো একটা সিঙ্গেল লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায় সবসময়, একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেই নিয়মটা বোঝেন আগে। উপরে লগ লিখবেন, নিচে লগ লিখবেন। এখানে a আর b এর মধ্যে উপরে কি আছে b না, তাহলে উপরে লিখবেন b, আর নিচে কি আছে a না, তাহলে নিচে লিখবেন a। ব্যাস, সিম্পল। একটা লগ থাকলে সেই লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যাবে। কিভাবে? দুইটা লগ লিখবেন, উপরে লিখবেন এই উপরের সংখ্যা, নিচে লিখবেন এই নিচের সংখ্যা। এখন এখানে কথা আছে, এখানে বেস কে a, কিন্তু এই এটা কিন্তু এখানে লগের বেস নয়, এই বিটাও কিন্তু এখানে লগের বেস নয়, এখানে আমি বেস দেইনি, এখানে বেস দেইনি, এখানে a বেস ছিল, কিন্তু এখানে এসে এই লগারিদমটাই হচ্ছে a এর অনুপাত করার পরে এই a আর বেসে থাকবে না, এও চলে যাবে এখানে, আর b যেখানে ছিল সেখানে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই লগেরও তো একটা ভিত্তি আছে, এই লগেরও তো একটা ভিত্তি আছে, তো এই লগ আর এই লগের ভিত্তিটা কত? তাহলে এই লগ আর এই লগের ভিত্তিটা হবে নতুন কিছু, নতুন কিছু কত আমি জানি না, আমার প্রয়োজন যা হবে সেই অনুপাতে আমি এখানে লিখে দিতে পারবো। সেটা যদি 7 হয় দুই জায়গায় 7 লিখবেন, সেটা যদি 9 হয় দুই জায়গায় 9 লিখবেন, যা হবে তাই, সোজা কথা, আমার প্রয়োজন যা লাগবে তাই। এই জন্য আমি এখানে কে দিলাম, এখানে আমি কে দিলাম। আশা করি বুঝতে পারছেন, একটা লগকে আমি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। তাহলে প্রথমে কাজ কি? কাজ হলো, ধরেন এই যে log 3 বেস 5, এটা एग्जांपल দিচ্ছি, এই যে एग्जांपल হিসেবে আমি দেখাচ্ছি। বলা হলো যে এইটাকে দুইটা লগের অনুপাত আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। কি করব? দুইটা লগ, একটা লগ উপরে লিখব, একটা লগ নিচে লিখব। এইবার এই 5 লিখব উপরের লগে, আর এই 3 লিখব নিচের লগে। প্রশ্ন হচ্ছে এখানে আর এখানে, এখন এই যে লগ, এখানে তো 3 বেস, 3 তো বেজে ছিল, কিন্তু এই 3 এর অবস্থান কিন্তু বেজে না, এই 3 এর অবস্থান কিন্তু বেজে না, এই 3 এর অবস্থান মানে এই লগারিদমটাই হচ্ছে 3 এর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লগ আর এই লগের তো বেস আছে, সেই বেস কত? সেটা নতুন কোন বেস, এই লগেরও যে বেস দিবেন এই লগেরও সেই বেস দিতে হবে, কিন্তু নতুন কোন বেস। প্রশ্ন হচ্ছে নতুন বেস সেটা কত? সেটা আপনার ইচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে ইচ্ছা মানে কি? প্রশ্নের মানে আমার সলিউশনে যা দরকার সেই অনুপাতে আমি এখানে বেসটা নিতে পারবো। তার মানে এখানে আমি যদি 10 নেই তাহলে এখানে 10 নিব, যদি 10 এর দরকার হয়। আমার মনে করেন যে 10 না, আমার 7 দরকার, তাহলে এখানে আমি 7 নিব, এখানে 7 নিব। কথা কি বুঝছেন? আচ্ছা বিষয়টা এরকম। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে এখানে আমি নিলাম কে, এখানে আমি নিলাম কে। কে কেন দিলাম? কারণ আমি যেহেতু বলছি যে ওখানে যে কোনো বেস হতে পারে, এজন্য আমি বলছি কে। যে কোনো বেস মানে যে সকল সংখ্যা বেস হওয়া পসিবল সেরকম যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা আপনার এই বিষয়টা এটা ক্লিয়ার হলো কি? বিষয়টা এটা কি ক্লিয়ার হলো? এই বিষয়টা কি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? আমি আবার বলছি, একটা সিঙ্গেল লগকে দুইটা লগের ভাগফল আকারে প্রকাশ করে, এটা বুঝতে পারে, কিন্তু এখন যা বদলা করাবো একদম পানির মতো পাবেন। কিন্তু বইয়ে কিছু সূত্র দেওয়া আছে, মানে ওই সূত্র মাথায় নেওয়াই টাফ, ওই সূত্র ওইভাবে মানে ওই অঙ্কটা ওইভাবে করবেন, এবং অঙ্ক করার সময় আপনি নিজেও বুঝবেন যে হ্যাঁ এই অঙ্কগুলো আগে আপনি ডিফারেন্ট ওয়েতে করছেন, অনেকেই, সবাই না, অনেকেই সূত্র জানে। তাহলে কি বলবেন? একটা সিঙ্গেল লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে? আমি উপরে একটা লগ লিখবো, নিচে একটা লগ লিখবো, উপরে লিখবো এই সংখ্যা, নিচে লিখবো, মানে সহজ, উপরের সংখ্যা উপরে থাকবে, নিচের সংখ্যা নিচে থাকবে। কিন্তু এখানে যে দুইটা লগ লিখবো তাহলে তো বেস থাকবে, সেই বেস কিন্তু ভাইয়া এইটা না, সেই বেস ডিফারেন্ট কোনো কিছু, তবে নতুন, সেটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা এখন আমি আরেকটা एग्जांपल যদি দিই, ধরেন আপনাকে বলা হলো যে log 5 বেস 7, এটা কত হবে? তো এটাকে ভাঙবো, তাহলে ভাঙলে উপরে একটা লগ, নিচে একটা লগ, দুইটা লগ লিখলাম। উপরে যাবে 7,
নিচে যাবে হচ্ছে 5। এখানে বেস কত জানি না, তাহলে এখানে দিলাম কে, এখানে বেস কত জানি না কে, এখানে কে, এখানেও কে, এখানে যা দিবেন এখানেও তাই দিবেন। আশা করি বুঝছেন। হ্যাঁ, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। জি, তাহলে আমরা কি করলাম, আমরা কি শিখলাম, আমরা শিখলাম একটা লগকে দুইটা লগের ভাগফল আকারে প্রকাশ করা। এবার কি করব, দুইটা লগের ভাগফলকে একটা লগে রূপান্তর করা। সহজ কথা হলো এইটা রিভার্স, অর্থাৎ এইটা থাকলে যেমন এইটা হয়, তাহলে এরকম থাকলেও তো আমাকে কখনো কখনো এরকম লিখতে হবে, সেই বিষয়টা আমরা এখন শিখব। ওকে, আচ্ছা 2 নম্বর সূত্রে যাচ্ছি। হ্যাঁ, ম্যাথ তো করাবো, সমস্যা নাই, নো টেনশন। আচ্ছা, এখন দেখেন, ধরেন আপনার একটা অঙ্ক আছে, সেখানে এরকম আছে log a কে বেস a ডিভাইডেড বাই log k বেস b ইজ ইকুয়াল টু, এখানে দেখেন এটা 2 নাম্বার সূত্র, এখানে কিন্তু দুইটা লগের অনুপাত আছে। এখন এই দুইটা লগকে মিলে আমি একটা লগ বানাবো। এর আগে কি করছি, একটা লগকে ভেঙে দুইটা লগ লিখছি, এবার আমি এই দুইটা লগকে একীভূত করে একটা লগ বানাবো। তাহলে কি করতে হবে, মনোযোগ দেন। তাহলে একটা লগ আপনি লিখে ফেলবেন, লিখে ফেললেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কে আর কে আসছিল, এইটা কিন্তু এ পাশে থাকবে না, মানে এই কে আর কে কিন্তু বাদ পড়বে। এবার উপরের লগে যে ছিল সে এখানে উপরে দিবেন, আর নিচের লগে যে এখানে যে ছিল তাকে বেজে বসাই দিবেন, হয়ে গেল। রিভার্স, মানে আগে যেটা করছি তার রিভার্স প্রসেস, তাই না? তাহলে ওখানে কি করছিলাম দেখেন, মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন। log a বেস b ইজ ইকুয়াল টু, দুইটা লগ লিখছিলাম, উপরে আমি b দিছিলাম আর নিচে a দিছিলাম, আর নতুন করে কে আনছিলাম। তাহলে যখন আমি এখান থেকে যখন এখানে আসবো, তখন নতুন করে যে কে আনছিলাম ওই জিনিসটা আর বাদ পড়ে যাবে, ওটা থাকবে না। তাহলে এই বি উপরে ছিল, তাহলে উপরে চলে আসবে, এই এ নিচে ছিল, এইটা এখন কিন্তু এই নতুন মানে এই যে দুইটা মিলে যে একটা লগ হলো, সেখানে কিন্তু এটা বেজে চলে আসবে। আশা করি বুঝছেন। তার মানে নিচের লগে যে সংখ্যাটা থাকবে সেটা বেজে চলে আসবে, আর উপরের লগে যে সংখ্যাটা থাকবে সেটা সেখানেই বসে থাকবে। আশা করি বুঝছেন। ওকে, জি। না না, উপরে নিচে আলাদা ভিত্তি থাকা যাবে না। উপরে যে ভিত্তি, নিচে সেই ভিত্তি থাকলে এই সূত্র প্রযোজ্য। আবার বলছি জানেন, এই উপর আর নিচে একই ভিত্তি থাকলে এই সূত্র প্রযোজ্য, না হলে কিন্তু প্রযোজ্য নয়, বুঝে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার অঙ্ক করাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা এই রিলেটেড 8-10টা অঙ্ক করবো, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা সলভ করব হচ্ছে প্রশ্ন নাম্বার প্রশ্ন নাম্বার 34। হ্যাঁ, 34, কোশ্চেন নাম্বার 34। আচ্ছা, 34 এ কি বলছে দেখেন, 34 এ আছে log k বেস x ইনটু log 5 বেস k ইজ ইকুয়াল টু 3 হলে x ইজ ইকুয়াল টু what? জি, log k বেস x ইনটু log 5 বেস k ইজ ইকুয়াল টু 3 হলে x ইজ ইকুয়াল টু what? এখন দেখেন, এখানে দেখে আপনি একটা জিনিস চিন্তা করতে পারছেন, এখানে বেজে কে আছে আর এখানে উপরে কে আছে। তাহলে আমি যদি এই লগটাকে ভেঙে একটা সিঙ্গেল লগকে যদি দুইটা লগ বানাই, তাহলে উপরে কি থাকবে log x আর নিচে কি থাকবে log k। এখানে ভাঙলে উপরে থাকবে log k, নিচে থাকবে log 5। এখান থেকে log k আর এই যে এখান থেকে log k কেটে যাবে, কেটে গেলে কি এই যে অঙ্কটা ছোট হয়ে আসবে না? তাহলে অঙ্কটাকে আগে ছোট করে ফেলি। আচ্ছা, তাহলে এটাকে আমি দুইটা লগ বানাই দিচ্ছি, এই যে। তাহলে এটা উপরে একটা লগ লিখলাম, নিচে একটা লগ লিখলাম, উপরে দিব x, নিচে দিব k। এখন এখানে কি বেস দিব না? দেওয়ার দরকার নাই। কেন? কারণ আমি তো যে কোনো ভিত্তি ধরতে পারি, তাহলে আমি এখানে m ধরতে পারি, 10 ধরতে পারি, না দিলেও সমস্যা নেই, দেওয়ার দরকার নাই, দিব না, মনে করবো যে 10। যখন আমি এখানে এখানে ভিত্তি দিব না, তখন কি বুঝবো? 10। এইটাকেও আমি এখন দুইটা লগ বানাই ফেলবো, তাহলে একটা লগ, নিচে আর একটা লগ। উপরে কে আছে, তাহলে কে গেল, নিচে 5 আছে, তাহলে 5 গেল। এই লগ কে আর লগ কে ক্যান্সেল, এই দুটাকে কেটে অঙ্কটা ছোট করে ফেললাম। এখন দেখেন, তাহলে এই উপরে থাকছে log x আর নিচে কি log 5 ইজ ইকুয়াল টু 3। এখন দেখেন তো, এই দুইটা লগকে মিলে একটা লগ বানানো যায় কিনা? এই দুইটা লগকে মিলে একটা লগ বানানো যাবে না? যাবে। তাহলে এই দুইটা লগকে মিলে যখন আমি একটা লগ বানাবো, মনোযোগ দিয়ে, তখন একটা সিঙ্গেল লগ হবে, তখন উপরে যাবে x আর এই 5 চলে যাবে কিন্তু বেজে ইজ ইকুয়াল টু 3। বোঝা গেছে? এইবার আমাদের সেই পুরাতন সূত্র। পুরাতন সূত্র কি? লগ তুলে দিব, যেহেতু x এর মান বের করতে বলছে, তাহলে x থাকবে আর এই 5 এই পাশে যায় 3 কে ঘরের উপর তুলে নিবে। ঠিক আছে? আচ্ছা, তাই লগ তুলে দিচ্ছি। লগ তুলে দিলে x থাকবে, আর এই 5 এই পাশে যায় 3 কে ঘরের উপর তুলে নিবে, তাহলে 5 টু দি পাওয়ার 3। আর 5 টু দি পাওয়ার 3 মানে বুঝতেই পারছেন 125। না বুঝলে তিনটা 5 গুণ করবেন, 5 5 এ 25, 5 25 এ 125, তাহলে x 125। ক্লিয়ার হচ্ছে কিনা বলুন বিষয়টা? হ্যাঁ, অনেক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সহজ ভাইয়া, একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ,
আবার দুইটা লগের অনুপাত থাকলে পরে যদি এখানে আর এখানে বেস সেম থাকে তাহলে ওই দুইটা লগকে একটা সিঙ্গেল লগ বানানো যায়। একটা এই অঙ্কের মধ্যে দুই কনসেপ্টই আছে। লগকে প্রথমে দুইটা লগের অনুপাত করছি, আবার লাস্টে এসে দুইটা লগ মিলে একটা সিঙ্গেল লগ বানাইছি। আশা করি বুঝছেন। মুছে দেব। 34 গেল। আরো কয়েকটা অঙ্ক করালে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা 34 এর পরে আমি সলভ করব হচ্ছে 35 নাম্বার প্রশ্ন। 35 35 আর 35 আছে log a base b square into log b base c square into log c base a square is equal to what? অপশন আছে 2 4 6 8। আচ্ছা, তাহলে log a base b square into log b base c square into log c base a square এই ভ্যালুটা কত? তো দেখেন প্রথমে আমরা একটা জিনিস তো জানি যে এখানে কোনো পাওয়ার থাকলে সেটা সামনে নামাই নিয়ে আসতে হয়। তো এটাকে সামনে নামাই নিয়ে আসি প্রথমে। আচ্ছা, এটাকে সামনে নামাই নিয়ে আসলে এই 2 সামনে আসবে, তাহলে 2 log a base b, ঠিক আছে, ইনটু এই 2 সামনে নেমে আসবে, তাহলে 2 log b base c ইনটু এই 2 সামনে নেমে আসবে log c base a। এখন দেখেন এখানে কিছু না মানে কিন্তু এটাও কিন্তু গুণ আছে, এখানেও কিন্তু গুণ আছে, এখানেও কিন্তু গুণ আছে, মানে এগুলো সব গুণ আছে। তাহলে এই 2 এই 2 আর এই 2 এই সংখ্যাগুলোকে আলাদা করে নিয়ে আসি সামনে, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 এই তিনটা 2 আগে নিয়ে আসলাম, তাহলে তিনটা 2 গুণ করলে 8 হবে। এবার আমি এই যে এর সাথে আছে এখানে আছে log a base b ইনটু এখানে আছে log b base c ইনটু এখানে আছে log c base a। এই তিন দুগুণ তিনটা 2 গুণ করলে 8 হয়। এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে এগুলা কি করতে হবে। এটাকে যখন আমি দুইটা লগের অনুপাত করব, উপরে থাকবে log b নিচে থাকবে log a। এখানে যখন দুইটা লগের অনুপাত করব, উপরে log c নিচে log b, এই যে দেখেন এই log b এই log b কেটে যাবে, আবার এই log c এই log c কেটে যাবে। বুঝতেই পারছেন, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে অনুপাত করলে কাটাকাটি হয়ে সব ভ্যানিশ। আচ্ছা, তাহলে এটাকে অনুপাত করব log b, দুইটা log, এই যে মানে এটাকে আমি দুইটা লগের অনুপাত করব, তাহলে উপরে একটা log নিচে একটা log, উপরে হলো log b আর নিচে হলো এই log a ইনটু এখানে আমি দুইটা log বানাবো, উপরে হলো log c আর নিচে হচ্ছে log b। বলতে পারেন ভাই বেস তো দিচ্ছে না, বেস দিব না, আমার তো বেস এখানে ইম্পর্টেন্ট না, ধরে নেব বেস 10। হ্যাঁ, আর এখানে আমি দুইটা লগ করব, উপরে log a আর নিচে log c। দেখেন এই log c ক্যান্সেল, log b ক্যান্সেল, log a ক্যান্সেল, তাহলে সব কাটাকাটি হয়ে গেল, মানে এখানে কাটাকাটি হলো মানে 1 থাকবে, তাহলে সামনে আছে 8 ইনটু 1, তাহলে কত? 8, উত্তর হচ্ছে 8। হ্যাঁ, দুই সামনে কি আসলো, কি যে বলছেন এসব। আপনি আজকে জয়েন করেছেন আফসানা আক্তার মিম ভাইয়া? আপনি আগে ক্লাস দিবেন, যারা নতুন জয়েন করেছেন তারা আগে ক্লাস দিবেন, আগে ক্লাস না দেখলে তো হবে না। কি ভুল, কি ভুল হলো ভাই? কোনটা 36 নাম্বার? এটা 36 কি বলেন এসব? আর 36, ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ এটা 36 হলো, 36 নো প্রবলেম, হ্যাঁ 36 নো প্রবলেম হলো 36। না ভেঙে ডিলিট করবে, এটা 36 ছিল। ওকে, কিভাবে ভ্যানিশ হলো সেটা দেখাচ্ছি। আপনি যদি এটা বোঝেনই যে এখানে বি আছে এখানে বি আছে কেটে যাবে, এখানে সি আছে এখানে সি আছে কেটে যাবে, এখানে এ আছে এখানে এ আছে কেটে যাবে, আপনার তো এই লাইনে করা লাগতেছে না, আপনি তো বুঝতেইছেন যে এগুলো সব মিলাবে 1 আর সামনে আছে 8। বুঝলেন কি কথা? কিন্তু আমাকে তো দেখাতে হবে, কেন? কারণ অনেকে বুঝবে না যে ভাই এটা কি করে কাটলেন, ভ্যানিশ করলেন। আচ্ছা 36 গেল, হ্যাঁ 36 গেল, আর 35 জি 35 দেখেন 35 এ কি বলছে, 35 এ বলছে log 3 base 4 into log 4 base 5 into log 5 base 6 into log 6 base 7 into log 7 base 8 into log 8 base 9 is equal to what? 8 base 9 is equal to what? হ্যাঁ জি
তো এখন দেখেন এতগুলো লগ গুণ আছে, হ্যাঁ, তো কি করতে হবে দেখে বোঝা যাচ্ছে log 4 এখানে log 4, তার মানে এটাকে যখন আমি দুইটা লগের অনুপাত করব আর এখানে যখন আমি দুইটা লগের অনুপাত করব, এই log 4 আর এই log 4 কাটবে, এই log 5 এই log 5 কাটবে, এই log 6 এই log 6 কাটবে, এই log 7 এই log 7 কাটবে, এটা কাটবে, মানে অঙ্কটা অনেক ছোট হয়ে আসবে। আমার কাজ হলো প্রথমে অঙ্কটাকে ছোট করে নেওয়া। তাহলে এখানে কি করব, উপরে হচ্ছে log নিচে log, প্রত্যেকটাকে দুইটা log বানাবো। তাহলে উপরে log 4 নিচে log 3 ইনটু এই যে এটাকে আমি দুইটা বার log বানাবো, উপরে হচ্ছে log 5 নিচে log 4 ইনটু এখানে দুটো log বানাবো, উপরে হলো log 6 নিচে log 5 ইনটু এখানে দুটো log বানাবো, উপরে log 7 নিচে log 6 এখানে দুটো log বানাবো, উপরে log 8 নিচে log হচ্ছে 7 এখানে দুটো log বানাবো, উপরে log 9 নিচে log 8। এখন বুঝতেই পারছেন log 4 log 4 log 5 log 5 log 6 log 6 log 7 log 7 log 8 log 8। তাহলে এখানে থাকলো log 3 আর এখানে থাকলো log 9। তাহলে উপরে থাকছে হচ্ছে log 9 আর নিচে হচ্ছে log 3। এখন দেখেন এখন এই যে দুইটা লগের ভাগফল আছে, এই দুইটা লগকে এখন একটা লগ বানানো যাবে না? যাবে না? যাবে। কিভাবে? এবার আমি এই দুইটা লগ মিলে একটা লগ লিখবো। উপরে কাকে দেব? উপরে হচ্ছে 9 আছে, 9 উপরে, আর নিচে বেজে কে আসবে? এই যে নিচে যে 3 আছে এটা বেজে চলে আসবে। এবার আমরা বুঝতে পারছি এটা সহজ ক্যালকুলেশন করা। এখানে 3 আছে, এখানে আমাকে 3 নিয়ে আসতে হবে, এখানে আমাকে 3 নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি আমি 3 নিয়ে আসি তাহলে log 3 বেস 3 স্কয়ার, যে 9 মানে 3 স্কয়ার, এই 2 এখন সামনে নেমে চলে আসবে। তাহলে এই 2 যখন সামনে নেমে আসবে তাহলে 2 log এই 3 বেস 3, তাহলে 3 বেস 3, এই 3 বেস 3 মানে 1, তাহলে উত্তর কত? 2 ইনটু 1, তার মানে উত্তর হচ্ছে 2। উত্তর কত? 2। জি, কমন নিতে হয় তো ভাই, যোগ বিয়োগ থাকলে। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেছে কি সেটা? ওকে, মুছে দিচ্ছি। 35 গেল, 36 গেল। এখন দেখেন অনেকেই আমাকে বলবেন যে এত কাহিনী করার দরকার, এই জায়গায় তো অঙ্ক শেষ। এই যে এখানেও অঙ্কটা আমরা করে ফেলতে পারবো, এখানেও শেষ, এই লাইন না করলেও চলবে। কিভাবে দেখেন, উপরে কত? log 9 না, এই log 9 কে আমি লিখব 3 স্কয়ার, আর নিচে কত? log 3। এই 2 যখন সামনে নেমে আসবে তাহলে 2 সামনে নেমে আসলে 2 log 3, নিচে কত? নিচে তো log 3 আছে, এই log 3 ক্যান্সেল, তাহলে কত থাকলো? 2 থাকলো। এভাবেও করতে পারেন, বা দুইটা log মিলে একটা log বানায় করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা জিনিস মাথায় থাকলেই হলো। কখন বুঝবেন? অঙ্ক করতে করতে বুঝবেন, সমস্যা নেই, অঙ্ক করতে করতে বুঝবেন। একটা দুটো অঙ্ক করতে একটা জিনিস আপনি আইডিয়া একদম সম্পূর্ণ ডেভেলপ করতে পারবেন না, অঙ্ক প্র্যাকটিস করতে করতে অবশ্যই বুঝতে পারবেন, একটা সময় দিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ যাবে, সমস্যা নেই। এখন দেখেন 35 36 এটা 37, কোশ্চেন নাম্বার 37 দেখেন। 37 এ বলছে log 5 বেস 3 ইনটু log 3 বেস 625 ইজ ইকুয়াল টু হোয়াট? এক নাম্বার অপশন আছে 2, দুই নাম্বার অপশন আছে 4, তিন নাম্বার অপশন আছে 6, চার নাম্বার অপশন আছে 8। আচ্ছা, এখন দেখেন এই দুইটা লগ গুণাকার আছে, এদের ভ্যালু কত? এখানে দেওয়া আছে সংখ্যা, তার মানে লগ টগ কিছু থাকবে না ফলাফলে, তাই তো? এখন এটা দেখে কিন্তু বুঝতে পারছি এখানে 3 আছে, এখানে 3 আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে, তাই না? এখানে 3 আছে, এখানে 3 আছে, মাঝে গুণ আছে, তাহলে এটাকে যখন দুইটা লগে ভাঙবো, এখানে যখন দুইটা লগে ভাঙবো তখন এই log 3 নিচে, এখানে log 3 উপরে, দুটো কেটে যাবে, আর কেটে গেলে তো অঙ্কটা ছোট হয়ে আসবে। তো অঙ্ক যত ছোট হবে তত ভালো না? জি, তাহলে এটাকে আমি বুঝতেই পারছি, এখানে দুইটা লগ বানাই দিই, একটা লগ উপরে, একটা লগ নিচে, উপরে 3 নিচে হলো 5 ইনটু এখানেও দুইটা লগ বানাই দিই, একটা লগ উপরে, নিচে একটা লগ, এখানে 625 আর নিচে 3, এই log 3 ক্যান্সেল, তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো log 625 আর নিচে থাকলো কত? log 5। এখন এখন এই দুইটাকে আপনি একটা সিঙ্গেল লগ বানাতে পারেন, এই দুইটাকে আপনি একটা সিঙ্গেল লগ বানাতে পারেন, কিংবা আপনি log 625 কে ভাঙেন। এই 625 মানে কিন্তু ভাইয়া 5 টু দি পাওয়ার 4, এই যে 5 টু দি পাওয়ার 4 মানে 625, আর নিচে আছে log 25। এখন অনেকে বলবেন যে কি করে বুঝবো 5 টু দি পাওয়ার 4 মানে 625? কোনো সমস্যা নাই, এই 625 মানে হলো 25 স্কয়ার, এই 25 মানে আবার 5 স্কয়ার, তার উপরে আছে স্কয়ার, অতএব স্কয়ার স্কয়ার কত? 5 টু দি পাওয়ার 4। না বুঝলে 625 টা আমি আগে বলছি উৎপাদকে বিশ্লেষণ করবেন, 5 দিয়ে ভাগ করেন, 5 12 60 থাকলো 2, 5 5 25, আবার 5 দিয়ে করেন, 5 25 125, আবার 5 দিয়ে করেন, 5 5 25। দেখেন 625 ভেঙে কয়টা 5 পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা,
তো 4টা 5 গুণ করলে তো 5 টু দি পাওয়ার 4 হবে, নো প্রবলেম। এইবার এই 4টা কি হবে, সামনে নেমে আসবে, তাই না বিষয়টা? তাহলে 4 সামনে নেমে আসলে 4 log 5, নিচে আছে তো log 5, এই log 5 ক্যান্সেল, তার উপর থাকলো 4, आंसर হচ্ছে 4, 2 নম্বর অপশন। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, সিঙ্গেল লক করবেন, করেন, সমস্যা নেই। সিঙ্গেল লক এর আগেটা তো তাই করালাম, সিঙ্গেল লক করেই করালাম। আচ্ছা দেখেন, একদম বলতে সিঙ্গেল লক করেন, তাহলে এই দুইটাকে আপনি একটা লক বানাই ফেলেন, এই দুইটাকে একটা লক বানানোর তো কোনো ব্যাপারই না। এই যে লগ একটা দিলাম, উপরে থাকবে 625 আর বেজে চলে আসবে এই 5। এখন দেখেন, আমরা যেহেতু এই লগের মানটা এখন বের করব, তাহলে এখানে যেহেতু 5 আছে, তাহলে আমি কোনো না কোনো ভাবে যদি এখানে 5 আনতে পারি, তাহলে আমাদের উত্তর শেষ। তাহলে এখানে আছে 5, আমি এখানে 5 নেব। কি ব্যাপার, ক্লাস কি চলছে? মোবাইলে কি আছে কেন? আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কি নেটওয়ার্কে? একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আপনারা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আর একটা ডিভাইসে চলছে, একটা ডিভাইসে ভিডিও চলছে না, কি সমস্যা? আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? প্লিজ একটু আমাকে একটু কমেন্ট করে জানান তো। একটা ডিভাইসে আমি দেখতে পাচ্ছি, আরেকটাতে দেখতে পাচ্ছি না, প্লিজ একটু কমেন্ট করুন। নো প্রবলেম, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আমি একটা ডিভাইসে দেখতে পাচ্ছি, আরেকটা দাঁড়ায় আছে, আমি খেয়াল করিনি। এভরিথিং ওকে? হ্যাঁ, সবাই একটু বলছেন, হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবার দেখেন, তাহলে যেহেতু এখানে 5 আছে, আমি এখানে কোনোভাবে 5 নিয়ে আসতে পারলেই তো অঙ্কটা শেষ, তাই না? বোঝাই যাচ্ছে 625 কে 5 বানানো যাবে, 5 টু দি পাওয়ার 4 মানে 625। তাহলে log 5 বেস এখানে 5 টু দি পাওয়ার 4, এই 625 মানে 5 টু দি পাওয়ার 4। এখন এই 4 সামনে চলে আসবে, তাই না? তাহলে 4 যখন সামনে চলে আসবে, তাহলে 4 log এই 5 আর এই 5, তাহলে 5 বেস 5, এটার মান 1, আর এই সামনে 4, তাহলে 4 * 1 = 4। আশা করি বুঝছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব, মুছে দিচ্ছি এটা, 37 গেল। সহজ, আপনি যদি যে সূত্রগুলো যদি বুঝে করেন, তাহলে অঙ্ক খুবই সহজ। আচ্ছা, এই 37 এর পরে আমি সলভ করব হচ্ছে 38, কোশ্চেন নাম্বার 38। 38 এ যাচ্ছি। দেখেন, খুব গুরুত্বপূর্ণ 38 অঙ্ক, অনেকবার আসছে বোর্ডে, মানে বিগত সালের প্রশ্ন এটা। log root a base b into log root b c into log root c base a is equal to what? 1 নাম্বার অপশন আছে 2, 2 নাম্বার অপশন আছে 4, 3 নাম্বার অপশন আছে 6, 4 নাম্বার অপশন আছে 8। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই, আমাদের দেখেই বুঝতে পারছি এখানে বেস হচ্ছে রুট এ, হ্যাঁ, কিন্তু এখানে যেমন বি আছে, কিন্তু এখানে আছে রুট বি। বোঝার চেষ্টা করুন প্লিজ, এখানে আছে বি, কিন্তু এখানে আছে রুট বি। তাহলে আমি যদি এটাকে দুইটা লগ বানাই, আর এটাকে যখন দুইটা লগ বানাবো, তখন কিন্তু কাটতে পারবো না। কেন কাটতে পারবো না? কারণ এখানে বি আর এখানে বি থাকলে কেটে যেত। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, হয় এখানে রুট বি নিয়ে আসবো, যেন এই উপরে লগ রুট বি আর নিচে লগ রুট বি কেটে যায়, আর না হলে এই রুটটা সরাই দিব, যে কোনো একটা কাজ। তাহলে প্রথমে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই রুট গুলা সরাই দিব, বা এখানে রুট নিয়ে আসবো। তাহলে আমি এইভাবে একটা কাজ করি, লগ রুট এ আর এই বি কে আমি লিখবো রুট বি এর স্কয়ার। এখন অনেকে বলবেন কেন এই কাজ করলেন? কারণ আমি যদি রুট তো ছিল না, তাহলে রুট দিব, তাহলে স্কয়ার করে দিলে এই রুট আর স্কয়ার কেটে যেন বি থাকে। কেন? এখানে তো রুট ছিল না, তাহলে আমি যেহেতু রুটটা আনছি, তাহলে রুটটা যেন এসেও কোনো ঝামেলা না করে, মানে এই রুটের জন্য কোনো ইফেক্ট যেন না থাকে, সেই জন্য কিন্তু স্কয়ারটা দিচ্ছি। ওকে, ইনটু এইবার লগ এই সি কে লিখবো রুট সি এর হোল স্কয়ার, আর নিচে তো রুট বি আছে, ইনটু এখানে লগ রুট সি আছে, আর এ কে লিখবো রুট এ এর হোল স্কয়ার। এখন কি করব? এই পাওয়ার গুলো এখন সামনে নিয়ে চলে আসবে, এই পাওয়ার সামনে আসবে, এই পাওয়ার সামনে আসবে। তাহলে এই দুই সামনে আসবে, তাহলে 2 log root a base root b ইনটু এই দুই সামনে চলে আসবে, log root b base root c ইনটু এই দুই সামনে চলে আসবে, log root c base root a। আচ্ছা, এই যে দুই গুণ আছে, এই যে দুই গুণ আছে, এগুলো কিন্তু গুণ আছে, এই যে দুই গুণ আছে, কয়টা দুই? 3টা দুই। তাহলে এই 2 2 2 2 যেহেতু সব গুণ আছে, তাহলে 3টা দুই গুণ আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ওই 8 কে আমি সামনে নিয়ে আসি একবারে। আচ্ছা, এখন কি করব? এখন এই 8 এর সাথে 8 মানে কিন্তু এই যে 2 2 2, 3টা দুই গুণ হয়ে 8 হইছে কিন্তু। আর এই যে লগ, এই লগকে এখন দুইটা লগ বানাই ফেলবো। কেন? এই যে রুট বি আসছে,
তাহলে উপরে লগ রুট বি আর এই যে এখানে নিচে লগ রুট বি, এটা কেটে যাবে। আমার কথা কি বুঝছেন? তাহলে উপরে লগ রুট বি, নিচে কিন্তু লগ রুট এ হবে, ইনটু এখানে দুইটা লগ বানাবো, তাহলে উপরে একটা লগ নিচে একটা লগ, তাহলে উপরে হচ্ছে লগ রুট সি এই যে, আর নিচে হচ্ছে লগ রুট বি। এখানে দুইটা লগ বানাবো, লগ নিচে লগ, উপরে হচ্ছে লগ রুট এ আর নিচে হচ্ছে লগ রুট সি। এই লগ রুট সি ক্যান্সেল, লগ রুট বি ক্যান্সেল, এই যে লগ রুট এ ক্যান্সেল, তাহলে সব কাটাকাটি হয়ে এখানে 1 আর সামনে আছে 8, তাহলে 8 * 1 = 8। আশা করি বুঝতে পারছেন। তাহলে উত্তর হচ্ছে 8। হ্যাঁ করা যাবে কোনো সমস্যা নেই, করে দিচ্ছি, সমস্যা নেই, প্রবলেম নাই, করে দিব। ওকে, বুঝে দিচ্ছি, বুঝতে পারছেন? অঙ্ক তো বুঝছেন। আচ্ছা, এখন অনেকে বলছে ভাই এখানে যে রুট বানাতে হবে এটা যদি আমি না করি, কোনো দরকার নেই, অন্যভাবে করি। কম্পিউটার বিজ্ঞান ব্যাস আমার, আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি এইগুলো বিষয়ে কিছুই বলতে পারছি না, কোন ব্যাচ হবে বা কি হবে না হবে। এটা আপনারা সব এখানে কোন কোর্স চলবে না চলবে সব সম্পূর্ণ বিষয় ওখানে মানে যা কিছু বিসিএস এ আস্ক করবেন, কারণ ওনারা কি কোর্স করাবেন না করাবেন এই বিষয় সম্পর্কে আমি আসলে অ্যাকচুয়ালি কিছু জানি না। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, তাহলে এখন এই রুটটা সরাই দিই, এই রুটটা সরালে কিন্তু হবে, এই রুটটা যদি প্রথমে সরাই দিতে পারি তাহলে এখানে বি চলে আসবে, এই বি আর এই বি কেটে যাবে। তাহলে দেখেন আমি যদি এরকম লিখি লগ এই রুট এ কে লিখবো a টু দি পাওয়ার হাফ, আর এই বি কে লিখবো এরকম রাখলাম, ইনটু লগ এই রুট বি কে লিখবো b টু দি পাওয়ার হাফ, আর এইখানে c ইনটু লগ এই রুট সি কে লিখবো c টু দি পাওয়ার হাফ ইনটু লগ a। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি যে এখানে কোনো পাওয়ার থাকলে নেমে আসবে, এখানে কিছু নেমে না 1 নেমে আসবে, তাহলে এখানে আসলে 1 আর এখানে আছে এর উপরে হাফ আছে, এই হাফ সামনে নেমে আসবে, বুঝেন? এই হাফ সামনে নেমে এসে নিচে চলে আসবে, এই 1 আসলো আর এই হাফ নেমে এসে নিচে আসলো, ইনটু লগ এ বেস বি, ইনটু এখানে কিন্তু কিছু না 1 আছে, এই 1 সামনে নেমে আসবে আর এই বি এর উপরে যে হাফ আছে এই হাফ নিচে আসবে, বুঝছেন? লগ বি বেস সি, ইনটু এখানে কিছু না 1 আছে, এই 1 সামনে নেমে আসবে আর এই সি এর উপরে হাফ আছে হাফ নিচে আসবে, লগ সি বেস এ। এখন দেখেন এই হাফ থেকে 2 উপরে যাবে, কারণ কি এই 1/2 মানে 1 ইনটু এই 2 উপরে গেলে নিচে 1 অনন্ত কিছু না, তাহলে 2, মানে এখান থেকে উপরে 2 যাবে, এখান থেকে উপরে 2 যাবে, এখান থেকে উপরে 2 যাবে, তাহলে এই হচ্ছে 2, এই হচ্ছে 2, এই হচ্ছে 2, সেই তিনটা 2 গুণ হয়ে 8, সামনে 8 রাখলাম। ঠিক আছে, এই 8 করতে আসলে এই যে এইটা এইটুক আর এইটুক গুণ হয়ে 8 হয়েছে, বুঝতে পারছেন? এইবার এই লগটাকে দুইটা লগ বানাই দিচ্ছি, তাহলে উপরে একটা লগ নিচে একটা লগ, উপরে লগ বি নিচে লগ এ, ইনটু এই লগটাকে দুইটা লগ বানাই দিচ্ছি, উপরে একটা লগ নিচে একটা লগ, উপরে লগ সি নিচে লগ বি, ইনটু এটাকে দুইটা লগ বানাই দিচ্ছি, উপরে একটা লগ নিচে একটা লগ, উপরে লগ এ নিচে লগ হচ্ছে সি, লগ সি ক্যান্সেল, লগ বি ক্যান্সেল, লগ এ ক্যান্সেল, তাহলে হচ্ছে 8। মানে বিষয়টা হলো প্রথমে আমি কি করছিলাম, প্রথমে আমি এখানে রুট আনছিলাম যাতে এই রুট ম্যাচ হয়, আর এবার কি করছি এখানে যেহেতু রুট নাই তাহলে এই রুটটাকে সরাই দিছি, সরাই দিয়ে ক্যালকুলেশন করছি। আশা করি বুঝতে পারছেন, যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, নো প্রবলেম। হ্যাঁ, মুছে দিচ্ছি এটা, আমি দেখা দিলাম 2 ভাবে, সমস্যা নেই, জানা থাকলে ভালো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার, এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে 38। 38 এর পরে 50 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 50। ভাই সমস্যা নেই, একটা করলেই হলো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, প্রশ্ন 50 এ কি বলছে? log a base p into log p base q into log q base r into এটা r, হ্যাঁ এটা r, into log r base b is equal to what? এক নম্বর অপশন আছে log a base r, দুই নম্বর অপশন আছে log p base q, তিন নম্বর অপশন আছে log a base b, চার নম্বর অপশন আছে log r base b। আচ্ছা দেখেন এখানে কয়টা লগ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এইটা ইজ ইকুয়াল টু কত? সেই অপশনগুলো এইটা, এবং অপশনে দেখতে পাচ্ছি যে একটা সিঙ্গেল লগ আছে, তার মানে আমাকে বুঝতেই পারছি এই চারটা লগ মিলে একটা সিঙ্গেল লগ হবে, সেটাই আমাদের উত্তর।
তো এখন তার মানে এগুলোকে ছোট করতে হবে। তো এখানে ডেটাগুলো দেখে আমরা বুঝছি যে এখানে পি আছে, এখানে পি আছে, তার মানে এখানে দুইটা লগ বানাবো, এখানে দুইটা লগ বানালে এই পি আর পি কেটে যাবে। এখানে আর আছে, এখানে আর আছে, তাহলে এখানে যখন লগ বানাবো তাহলে দুটো আর কেটে যাবে। এখানে এ আছে, বি আছে, আচ্ছা মানে কিছু সংকুচিত হয়ে আসবে, তাহলে আমরা ভাগ করে ফেলি। তাহলে এটাকে দুইটা লগ বানাই, তাহলে উপরে একটা লগ, নিচে একটা লগ, উপরে পি, নিচে হলো এ, ইনটু এখানে দুইটা লগ বানাই, উপরে হলো কিউ, নিচে হচ্ছে পি, ইনটু এখানে দুইটা লগ বানাই, উপরে হচ্ছে আর, নিচে হচ্ছে কিউ, এখানে দুটো লগ বানাই, লগ বি, নিচে হচ্ছে লগ আর। এই লগ আর ক্যান্সেল, লগ কিউ ক্যান্সেল, লগ পি ক্যান্সেল। এইটা এটা আবার কেটে দিন না, কারণ এগুলো তো সেম না। তাহলে উপরে থাকছে লগ বি আর নিচে থাকছে কি লগ এ। এখন এই দুইটা লগ মিলে একটা লগ বানায়, সেটাই অপশন, দেখতেই পাচ্ছেন। তো দুইটা লগকে একটা লগ বানানো তো খুবই সহজ, লগ লিখে ফেলবেন, উপরেরটা উপরে রাখবেন আর এই নিচেরটা বেজে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল লগ এ বেস বি, তার মানে 3 নাম্বার অপশন। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 50 নাম্বার শেষ, মুছে দিলাম। আচ্ছা, 50 এর পরে আমরা চলে যাচ্ছি 52 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 52 নম্বর প্রশ্ন দেখেন। 52 নম্বর প্রশ্ন বলছে log k base 1 plus 3x divided by log k base x is equal to 2 হলে এর দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? এক নাম্বার অপশন x square plus 3x plus 1 is equal to 0, দুই নাম্বার অপশন x square minus 3x minus 1 is equal to 0, তিন নাম্বার অপশন 2x is equal to 3x minus 1, চার নাম্বার অপশন thrice x is equal to x square plus 1। সিরিয়াল অনুযায়ী করালে কিভাবে ভালো হতো? একই নিয়মের অঙ্ক যদি আমি একভাবে না করাই তাহলে সিরিয়াল অনুযায়ী করালেই হলো, না সিরিয়াল অনুযায়ী আছে একটা ওই সূত্রে আর একটা ওই সূত্রের, এটা করালে ভালো হতো। ভালো তো এটাই যে একই টাইপের অঙ্কগুলো আমি আরো কষ্ট করে খুঁজে খুঁজে একই টাইপের অঙ্কগুলো একভাবে করে দিচ্ছি, যেভাবে করে দিচ্ছি এইভাবে নোট করবেন। কথা কি বুঝছেন? যদি আমি সিরিয়াল অনুযায়ী করি তাহলে দেখা যাবে যে একটা এই সূত্রের একটা ওই সূত্রের, এটাই ঝামেলা। এখন বলতে পারেন তাহলে শীটটা কেন সিরিয়াল অনুযায়ী অঙ্ক করা হয়নি? ভাই এটা এই শীট যদি আমি সব একদম অর্গানাইজড করে দিই তাহলে এই শীট তো আমার মানুষ এই শীট দিয়ে তো কাজ করে ফেলবে, তাই না? এই শীটটা মানুষ মানে হচ্ছে আমার স্টুডেন্ট ব্যতীত, আমার কথা বুঝেন, আমার স্টুডেন্ট ব্যতীত অনেক টিচার আছে, অনেকেই আছে যারা এগুলো ফলো করে। তো তারা এটা তো আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলেন, এটা আমার সোর্স অফ ইনকাম বলেন, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু টেকনিক্যাল হতে হবে। এই টেকনিক্যাল হচ্ছে অঙ্কগুলো উলটপালট করে দেওয়া, ক্লাসে ঠিকঠাক মতো করে দেওয়া, মাইন্ড করবেন না, ক্লাসে ঠিকঠাক মতো করে দেওয়া কিন্তু অঙ্কগুলো উলটপালট করে দেওয়া। অঙ্ক উলটপালট করে দিয়ে এই জন্য যাতে তার দেখে মনে হয় যে কি অবস্থা, হজবরলা করা, এই শীট এখানে একটা এখানে একটা এরকম কেন, এটা নিজের ইচ্ছা করে দেওয়া। কথা কি বুঝছেন? মাইন্ড করেন আপনি, এটাকে খারাপ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি ক্লাসে আপনাকে ঠিকঠাক মতো সাজাই দিচ্ছি। আচ্ছা, জি, ক্লাস না করে আপনার শীট দেখে, শুধু শীট দেখে অঙ্ক করে লাভ নেই। ক্লাস করবেন তাহলে বুঝবেন, শুধু শীট দেখে অঙ্ক করে কি করবেন? আচ্ছা, এখন দেখেন, তাহলে বলছে যে এই লগ এটা ইজ ইকুয়াল টু 2 হলে এর এর মানে হচ্ছে এই যে এই জিনিসটা, এর মানে এই লগারিদমটা দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? তো এখানে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন, জি, এখানে দেখেই বুঝতে পারছেন যে এই দ্বিঘাত সমীকরণ বলতে আমি কি বোঝাচ্ছি, যেখানে x এর সর্বোচ্চ ঘাত 2, সেখানে আমরা সেটাকে সেই সমীকরণকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। তো এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 2, এগুলো দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ না। মানে বিষয়টা কিছুই না, এই লগটা তুলে দিয়ে এই x এর যে একটা ইকুয়েশন বের হবে সেই ইকুয়েশনটা কেমন হবে সেটা বের করতে বলছি। আচ্ছা, তাহলে এখানে একটা লগ আছে, এখানে একটা লগ আছে, এখানে বেস কে, এখানে বেস কে, যেহেতু এখানে আর এখানে বেস সেম, তাহলে আমরা এই দুইটা লগকে একটা সিঙ্গেল লগ বানাতে পারি। তাহলে একটা সিঙ্গেল লগ যখন বানাই তখন কি হয়, এই উপরের জিনিসটা উপরেই থাকে আর নিচের এই যে এইটা এখানে আসে, আর এই জিনিসটা কিন্তু বাদ পড়ে যায়, মনে আছে তো? জি, ব্যাস। এখন আমরা এই লগ তুলে দিলেই তো আমাদের অঙ্ক শেষ, তাই না? এই লগ তুলে দিব, লগ তুলে দিলে এটা থেকে যাবে
আর এইটা এই পাশে যায় ভ্যালুটুকু তুলে নিই, ধরুন x স্কয়ার। এবার এই পাশে কি থাকলো 1 + 3x, তাহলে এই পাশে x স্কয়ার আছে, তাহলে 1 + 3x, তাহলে 1 + 3x = x স্কয়ার। তাহলে সব কিছু এক পাশে নিয়ে যান, তাহলে হয়ে গেল। তাহলে এই পাশে থাকলে তাহলে 0 থাকবে, মানে সবাই ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে x স্কয়ার। কিংবা আপনি একটা কাজ করেন, x স্কয়ার এই পাশে আনেন, এই জিনিসটা এই পাশে নিয়ে যান, তাহলে x স্কয়ার = 1 + 3x। এইবার এই পাশে এই জিনিসগুলোকে নিয়ে আসেন, তাহলে x স্কয়ার এই 3x এই পাশে আসলে -3x, 1 এই পাশে আসলে -1 = 0, x স্কয়ার - 3x - 1 = 0। হ্যাঁ, এই যে এই অপশনটা দেখেন, 2 নাম্বার অপশন। এখন অনেকে আমাকে বলেন যে ভাই এই যে 2 লাইন করলেন, এটা কি একবারে করা যায় না? হ্যাঁ, আমি পারি, আপনি পারেন, অনেকেই এইটাই পারে না, সেজন্য এটা দেখালাম। কি পারেন? প্রথম কথা হলো আপনি এই জিনিসগুলোকে ওই পাশে নিয়ে যাবেন। এই জিনিসগুলোকে যখন ওই পাশে নিয়ে যাবেন, x স্কয়ার 3x ওই পাশে গেলে -3x, মাইনাস প্লাস 1 ওই পাশে গেলে -1, তাহলে এই পাশে 0 হয়ে গেল। তারপর কি করলেন? ওই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসলেন, আর এই পাশে যে 0 ছিল সেটা এই পাশে পার করে দিলেন, সেটাই যে এখানে করছি। এটা এক লাইনেই করা যায়। এগুলো ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে 0 হয়ে যাবে। তারপরে কি করব? ঘুরাই দিব, অর্থাৎ পুরোটা এই পাশে নিয়ে আসবো আর 0টা এই পাশে নিয়ে যাব। আশা করি বুঝছেন। জি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা ছিল কত নাম্বার? 52 নাম্বার। 52 গেল, এবার হচ্ছে 61, প্রশ্ন নাম্বার 61। জি। ক্লাস আপনি আবার দেখবেন, তাহলেই হবে। হ্যাঁ, ক্লাস আবার দেখবেন, ওই জায়গাটা যে জায়গাতে প্রবলেম ওই জায়গাটা আইডেন্টিফাই করে রেখে আবার দেখবেন। আচ্ছা, 61 নাম্বার দেখেন। 61 নাম্বারে কি বলছে? 5 log 3 minus log 9 is equal to what? আবার দেখেও যদি না বোঝেন তখন আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাকে করে দিব, নো প্রবলেম। এখানে যখন আমি একই কথা বারে বারে বলবো তখন অনেকে বিরক্ত হবে, কারো বিরক্তির কারণ হওয়া যাবে না। 2 log 5। আচ্ছা, দেখেন বলছে 5 log 3 minus log 9 is equal to what? তো আমরা এটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো দেখে বুঝতে পারছি যে এখানে আছে 2টা লগ, কিন্তু অপশন আছে 1টা লগ, তাই না? সেটা তো অপশন যদি 1টা লগ আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই 2টা লগ মিলে 1টা লগ বানাতে হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে লগ এটাকে m ধরেন আর এটাকে n ধরেন, তাহলে লগ m মাইনাস লগ n, তাই না সেটা? তাহলে আমি সূত্র লিখতে পারছি, তাহলে লগ m মাইনাস লগ n, তার মানে কি লগ m ভাগ n, তাই না? তাহলে এটাকে করা যাবে। কিন্তু সমস্যা বাধা দিচ্ছে কি? এই log m minus log n এই সূত্রটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন এই লগের সামনে আর এই লগের সামনে কিছু থাকছে না তখন। কিন্তু এখানে এই লগের সামনে একটা সংখ্যা আছে, কিন্তু এখানে কিছু নাই। তাহলে আমাকে প্রথমে এই সংখ্যাটা ম্যানেজ করতে হবে, এই সংখ্যাটা। এখন এই সংখ্যা আমি কেমনে ম্যানেজ করব? আমরা সবাই জানি ধরেন log 3 বেস 4 টু দি পাওয়ার 5, তখন আমরা কি করতাম? এই 5 সামনে চলে আসতো, মানে এখানে কোন এই সংখ্যার উপর কোনো পাওয়ার থাকলে সেটা সামনে আসে, তাই কি না? তাহলে রিভার্স প্রসেস চিন্তা করেন তো, এখানে যদি কোনো সংখ্যা থাকে তাকে এখানে আমি তুলে নিয়ে যেতে পারি, যদি এখান থেকে নেমে এখানে আসতে পারে তাহলে নিশ্চয়ই রিভার্স, প্রত্যেকটা সূত্রেরই রিভার্স প্রসেস আছে। অর্থাৎ এইটা যদি নেমে এখানে আসতে পারে তাহলে এখান থেকে অবশ্যই লাভ দিয়ে এখানে যেতে পারে, পারে না? তাহলে এখান থেকে সরানোর উপায় হচ্ছে একে আমি এই জায়গাতে পাঠিয়ে দিব, তার মানে এটা হবে log 3 টু দি পাওয়ার 5 মাইনাস log 9। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই 3 টু দি পাওয়ার 5 এই পুরোটাকে m ধরেন আর 9 কে n ধরেন, এবার কিন্তু log m মাইনাস log n হয়েছে। তার মানে কি log m মাইনাস log n মানে log m ভাগ n, m মানে 3 টু দি পাওয়ার 5 আর n মানে 9। আশা করি বুঝতে পারছেন। এখন কি হবে? log, এখন তো এটা কাটাকাটি করতে হবে, তাহলে উপরে আছে 3 টু দি পাওয়ার 5, এই 9 মানে 3 স্কয়ার। এখন দেখেন সূচকের নিয়ম অনুসারে এখানে বেস 3 এখানে বেস 3, তাহলে 5 থেকে 2 বিয়োগ হবে, 5 থেকে 2 বিয়োগ হলে 3 থাকে, তার মানে 3 টু দি পাওয়ার 3। আর আমি কিভাবে বুঝি? এখানে আছে কত? এখানে আছে 5টা 3 আর এখানে আছে 2টা 3, এই 5টা 3 থেকে 2টা 3 কেটে গেলে উপরে 3টা 3 থাকবে, তার মানে কি থাকবে? log
3 টু দি পাওয়ার 3 থাকবে। তাহলে log 3 টু দি পাওয়ার 3 এটাই উত্তর। তাহলে 3 টু দি পাওয়ার 3, এই 3 টু দি পাওয়ার 3 মানে তো 27, তার মানে log কত 27, log 27। তাহলে 3 নাম্বার অপশন log 27। জি, মুছে দেব। 61 নাম্বার গেল। ক্লিয়ার বিষয়টা? সবসময় যে একদম পানির মতো অঙ্ক আসবে এরকম না, অনেক সময় আপনাকে অঙ্কটাকে কি করতে হবে, একটু তৈরি করে নিতে হবে। অঙ্কটা সরাসরি ওরকম ভাবে দেওয়া থাকবে না, আপনাকে অঙ্কটাকে একটু তৈরি করে নিতে হবে। 8 9 এগুলো কি? আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা ছিল কত নাম্বার? 61। 61 পরে আমি 62 নাম্বার প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 62। 2 log 2 plus log 5 is equal to what? অপশনে আছে log 40, log 20, log 15 আর হচ্ছে না 9 কে log 2 log 3 করে মাইনাস করা যাবে না। কত নাম্বার? 61। 61 5 log 3 মাইনাস log 9, 61 নাম্বার। উনি বলছে যে এই 5 log 3 এটা থাকলো মাইনাস এটাকে আমি লিখলাম log 9 মানে 3 স্কয়ার। হ্যাঁ, এবার এই দুইটাকে সামনে নিয়ে আসি। তাহলে এটা হলো 5 log 3, এই দুই সামনে চলে আসলে মাইনাস 2 log 3। তাহলে এখন দেখেন এখান থেকে দেখেন log 3, এখানে log 3, তাহলে log 3 কমন আছে। বা যদি বোঝেন যে এটা হলো 5টা log 3 আর এখানে আছে হচ্ছে 2টা log 3, তাহলে 5টা log 3 থেকে 2টা log 3 থেকে গেলে পরে 3টা log 3 থাকবে। এটা উত্তর, কিন্তু অপশন এরকম ছিল না। তখন আমরা কি করব? এই 3 কে এখানে পাঠিয়ে দিব, তাই না বিষয়টা? তাহলে log এই 3 সামনে এখানে 3 আছে আর এই 3 সামনে থেকে পাওয়ার গেল, আর 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে log 27। অবশ্যই হবে, কোনো প্রবলেম নাই। মানে মাথায় একটা জিনিস আসলেই হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটা টেকনিক মাথায় আসলেই হয়েছে পরীক্ষা হলে। কেন করা যাবে না? আচ্ছা, 62 নাম্বার প্রশ্ন দেখেন। 62 নাম্বার প্রশ্ন কিন্তু দেখেন এখানে আছে কয়টা লগ? একটা লগ, দুইটা লগ, কিন্তু অপশনে দেখছি একটা লগ। তার মানে বুঝতেই পারছেন এই দুইটা লগকে আমাকে যে করে হোক একটা লগে কনভার্ট করতে হবে, তাই না সেটা? এই দুইটা লগকে যখন আমি একটা লগে কনভার্ট করতে যাচ্ছি তখন ঝামেলা ক্রিয়েট করছে কি এইটা। কেন? কারণ এটা যদি আমি m ধরি আর এটা যদি আমি n ধরি তাহলে log m প্লাস log n, তাহলে log mn। কিন্তু log mn যখন আমি করতে যাচ্ছি ঝামেলা ক্রিয়েট করছে 2, কারণ সামনে কোনো কিছু থাকা যাবে না। log mn এর সূত্র ইউজ করতে গেলে এই log আর এই লগের সামনে ফ্রি থাকতে হবে। তো যেহেতু ঝামেলা করছে একে তাহলে এখানে উপরে তুলে দিই, তাই না সেটা? তাহলে এটা কি হবে? log এই হলো 2 আর এই 2 উপরে যায় 2 স্কয়ার প্লাস log এখানে 5, তাহলে log 2 স্কয়ার মানে কত? 4 আর log 5। এইবার কিন্তু এটাকে m ধরেন, এটাকে n ধরেন। এবার কিন্তু log m প্লাস log n মানে log mn। তাহলে log mn, m মানে হচ্ছে 4 আর n মানে হচ্ছে 5, 4 * 5 মানে 20, তাহলে log 20। তাহলে কত নাম্বার? 2 নাম্বার অপশন log 20। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মুছে দিচ্ছি 62 নাম্বার। আচ্ছা, 62 পরে আমি সলভ করব হচ্ছে 66, প্রশ্ন নাম্বার 66। 66 নাম্বার প্রশ্নে বলছে log a x is equal to 1, log a base y is equal to 2 আর log a base z is equal to 3 হলে বের করতে হচ্ছে log a base x cube y square by z is equal to what? তাহলে আমাদের বের করতে বলছে বের করতে হচ্ছে log a base x cube y square divided by z is equal to what? আচ্ছা, তিনটা লগ দেওয়া আছে, একটা দুইটা তিনটা লগ দেওয়া আছে। এই জায়গাটা দেখে বুঝতে হবে যে আপনাকে কি করতে হবে। বের করতে বলছে যেহেতু এটা মান, এখানে কি আছে? log a base x cube আছে, y square আছে, z আছে। তাহলে এখানে x আছে, y আছে, z আছে। তার মানে কি আপনাকে যে করেই হোক এই মানটা যদি বের করতে চান তাহলে এই মানটা যদি আপনারা বের করতে চান তাহলে x লাগবে, y লাগবে, z লাগবে। তাহলে x কোথা থেকে বের হবে?
এখান থেকে x বেরোবে কারণ এখানে x আছে, y কোথা থেকে বেরোবে, এখান থেকে y বেরোবে কারণ এখানে y আছে, রাইট? z কোথা থেকে বেরোবে, এখান থেকে z বেরোবে। তারপর এখানে বসাই দেব, দেখি কি হয়, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে লগ তুলে দিই, লগ তুলে দিলে x বেরোবে, তাহলে লগ তুলে দিলে x থেকে যাবে, আর এই a এই পাশে যায় 1 কে ঘাড়ের উপর তুলে নিবে, a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে a, তার মানে x a বেরোলো, ঠিক আছে? এবার y, এই লগ তুলে দিলে এই y থেকে যাবে, আর এই a এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নেবে মানে a স্কয়ার, তার মানে y a স্কয়ার, y বেরোলো। এবার z বেরোতে গেলে কি হবে, এই লগ তুলে দেব, তাহলে z থেকে যাবে a এই পাশে যায় একে ঘাড়ের উপর তুলে নেবে মানে a কিউব, তার মানে z a কিউব। এখন আমরা এই যে x y z এর মান পেয়ে গেছি, এখানে বসাই দেব, দেখি কি হয়। তাহলে log a বেস x মানে কিন্তু দেখেন x মানে কিন্তু a, তাহলে x এর পরিবর্তে বসাবো a আর তার উপরে আছে কিউব, ওকে ফাইন, ইনটু y, y মানে কিন্তু a স্কয়ার, তাহলে y এর পরিবর্তে বসাবো a স্কয়ার, তার উপরে কিন্তু স্কয়ার আছে, y এর পরিবর্তে a স্কয়ার, y এর পরিবর্তে a স্কয়ার, আর a স্কয়ার কিন্তু আগে থেকে ছিল, ডিভাইডেড বাই z, z মানে কত, a কিউব, ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন দেখেন এই a কিউব আর a কিউব ক্যান্সেল, তাহলে এখানে কত থাকছে, log a বেস a স্কয়ার 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 কত, 2 স্কয়ার করলে কত হয়, a টু দি পাওয়ার 4, তাই না সেটা? এবার এই 4 কি হবে, পাওয়ারটা এই সামনে নেমে চলে আসবে, ক্লিয়ার? তাহলে এই 4 সামনে চলে আসলো, তাহলে কি থাকলো, log a বেস a, a বেস a, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 * 1 মানে হচ্ছে 4, তাহলে 4 * 1 = 4। আশা করি বুঝতে পারছেন, তাহলে এটার উত্তর হচ্ছে 4, মুছে দিব। 66 নাম্বার অঙ্ক সলভ হলো। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 66 এর পরে আমরা সলভ করব 67, 67, 67 দেখেন, আচ্ছা 67, 67/68। আচ্ছা, এখন আমাদের একটা সূত্র শিখতে হবে, হ্যাঁ, আর একটা সূত্র শিখবো, সবাই একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটাও, খুব গুরুত্বপূর্ণ সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূত্রটা হচ্ছে log a base b is equal to 1 divided by log b base a। log a base b is equal to 1 divided by log b base a। আচ্ছা, তো এই সূত্রটা আসলে বিষয়টা কি, আমি যখন এই লগটাকে রিভার্স করে দেব, রিভার্স করে দেওয়া মানে উল্টাই দেওয়া, অর্থাৎ এর নিচে কত আছে, 1 আছে না, সেই 1 কে উপরে দেব আর এই লগটাকে নিচে দেব, মানে উল্টাই দেব, সোজা কথা। উল্টাই দিলে কি হবে, এই বেজের সংখ্যাটা এখানে চলে যাবে, এখানকার সংখ্যা বেজে চলে আসবে, এই দেখেন b চলে আসছে এখানে, a চলে গেছে এখানে, কিভাবে আসে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা একটা সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, এখন কিভাবে আসে বিষয়টা সেটা অনেকে দেখতে চায়, যে log a base b। আচ্ছা, আমি এই জিনিসটাকে কি লিখতে পারি, সবাই একটু মনোযোগ দিন, এই জিনিসটাকে আমি লিখতে পারি। আচ্ছা, আমি এরপরে আজকে ক্লাসের শেষের দিকে আমাকে একটু মনে করে দিন, আপনাদের বলছিলাম, কথা দিয়েছিলাম যে log এর বেস কেন b হতে পারে না, সরি 1 হতে পারে না। স্যার কখন সামনে আসছে, সামনে তো বুঝিনি আপনারা। আচ্ছা, আমাকে একটু মনে করে দেন ক্লাসের শেষের দিকে log এর বেস কেন 1 হতে পারে না, আমি সেই বিষয়টা আপনাদেরকে আজকে এক্সপ্লেইন করে দিব। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটাকে আমি তো এইভাবে একটু আগে শিখে আসলাম, এইটাকে আমি দুইটা লগ বানাই ফেলবো, একটা লগ দিলাম উপরে আর একটা লগ দিলাম নিচে, করতে পারি আমরা। এবারে বি দেবো এখানে, এ দেবো এখানে, এটা কি করা যায় না, এটা কিন্তু আমরা শিখছি যে একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। এইবার আমি এটাকে উল্টাই দেবো, হ্যাঁ, এইবার অন এর নিচে এটাকে যখন নিয়ে যাব, তখন এই নিচে চলে আসবে লগ এ আর এই লগ বি চলে যাবে একদম নিচে। কথা কি বোঝা গেছে? মানে এই জিনিসটাকে আমি অনের নিচে নিলাম, অনের নিচে নিলে রিভার্স করলে কি হয়, উপরেরটা নিচে চলে, উপরেরটা নিচে চলে আসে, নিচেরটা উপরে যায়, তাহলে এই পাশে থাকলো কত, log a base b। মানে ভাইয়া এই রাশিটা যা বোঝায় এটাও তাই বোঝায়। এই যেহেতু আমি এখান থেকে এখানে আসলাম, তাহলে সুতরাং এই লাইন ক্যালকুলেশন করলে তবে এটা হতে হবে, তাহলে যখনই দেখেন এটা 1 ইনটু এইটা যাবে উপরে আর এইটা আসবে নিচে, এই দেখেন log b ডিভাইডেড বাই log a। অনের নিচে যখন আপনি কোনো কিছুকে নিবেন, কোন রাশিকে, পুরো রাশিকে, তখন কি করবেন, এই হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। আশা করি বুঝছেন। এখন এই জিনিসটা নিয়ে চিন্তা করুন তো, এখানে দুইটা লব না, এই দুইটা লবকে যদি এখন আপনি একটা সিঙ্গেল লব বানাতে চান, তাহলে কি করতে হবে,
এখানে এ আছে উপরে, বি আছে নিচে, তার মানে বিষয়টা 1 উপরে থাকলো। এই দুটাকে যখন একটা লগ বানাবেন তখন উপরে এ থাকবে আর এই বি নিচে ছিল, মানে এই বিটা বেজে চলে আসবে। তাহলে লগ এ বেস বি ইজ ইকুয়াল টু 1 বাই লগ বি বেস এ। আপনাকে এই লাইনটা মনে রাখতে হবে, সোজা কথা। মানে সোজা কথা, কোন লগকে যদি আমি রিভার্স করে দিই তাহলে বেস চলে যাবে উপরে, উপরের সংখ্যা চলে যাবে বেসে। আশা করি বুঝতে পারছেন। জি, ওকে। এবার এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব এই সূত্র রিলেটেড। আচ্ছা, এবার প্রথমে আমি চলে যাচ্ছি অঙ্ক নাম্বার হচ্ছে 67। 66 করা হয়েছে না? হ্যাঁ, 67 67 কোশ্চেন নাম্বার 67। 67 এ কি বলছে? 1 ডিভাইডেড বাই log 32 base 2 is equal to 5. 1 ডিভাইডেড বাই log 32 base 2 is equal to কত? তো এখন দেখেন 1 এর নিচে এটা আছে, তাহলে এটাকে যদি আমি একটা কাজ করি, এই জিনিসটাকে, আচ্ছা আমরা কি দেখলাম, log এই যে, আচ্ছা b বেস না, a বেস b is equal to 1 ডিভাইডেড বাই log b বেস a, তাই না? তাহলে আমি যদি এখন যদি এরকম কোনো কিছু থাকে অনেক নিচে থাকে, তাহলে সেটাকে তো আমি এরকম লিখতে পারি। মানে সহজ কথা, এটা থেকে এটা যাওয়া যায়, এখান থেকে এখানে আসাও কিন্তু একই কথা। অর্থাৎ আমি যদি কোন লগকে রিভার্স করে দিই, উল্টাই দিই, তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এইটা থেকে যখন আমি এটা লিখবো তখনই কিন্তু কি হচ্ছে, বি উপরে চলে যাবে, এ নিচে চলে আসবে, বুঝছেন? তাহলে এই জিনিসটাকে আমি যেহেতু 1 বাই আকারে আছে, দেখেন 1 বাই আকারে আছে, তাহলে এটাকে আমি 1 বাই আকারটা তুলে দিব। তাহলে আমি এটাকে লিখবো লগ এই 32 চলে যাবে উপরে, এই 2 চলে আসবে নিচে। এটাকে এরকম লেখা যায় না? যায় না? 1 বাই লগ আকারে আছে, এই 1 বাই লগ ফর্মকে আমি এরকম নিয়ে আসবো। এই 1 বাই লগ ফর্মকে আমি এরকম নিয়ে আসলাম, তাহলে কি হবে, 2 চলে আসবে নিচে, 32 চলে যাবে উপরে। এবার সলভ করি, এখানে 2 আছে, এখানে কি 2 বানানো যাবে না? 32 মানে তো 2 এর উপরে 5, তাহলে log 2 বেস 2 টু দি পাওয়ার 5। এবার এই 5টা কি হবে, সামনে নিয়ে চলে আসবে। তাহলে 5 log 2 বেস 2, এই যে log 2 বেস 2 এর মান 1, তাহলে এখানে থাকলো 5, তাহলে 5 * 1 = 5। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? জি। এখন দেখেন অনেকে বলবে ভাই এটা তো না করলেও হয়, আপনি কেন এই 1 বাই লগটাকে এরকম করলেন? এরকম না করলেও হবে। হ্যাঁ হবে, কিভাবে দেখেন। আচ্ছা, আমাদের কি ছিল অঙ্কটা? আমাদের অঙ্ক এইটা। ওকে ফাইন, সমস্যা নাই, আমি উপরে 1 রাখলাম। এই যে log 32, এখানে যেহেতু 2 আছে, এই 32 কে তো 2 বানানো যায়, 2 টু দি পাওয়ার 5 আর এখানে আছে 2 ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন এই 2 এর উপরে কিছু না, আমার 1 আছে, তাহলে এই 1 সামনে চলে আসবে, এই 5 ও সামনে চলে আসবে। আমরা তো জানি এই 1 আসলো সামনে, আর এই যে বেজের উপরে যেটা থাকে সেটাও সামনে আসবে, তার মানে সামনে এসে নিচে log 2 বেস 2, এটার মান কত, 1। তাহলে উপরে কত থাকছে 1, আর নিচে হচ্ছে 1 বাই 5। তাহলে এই 1 ইনটু এই 5 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 1, তার মানে 5। কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, মুছে দিচ্ছি 67 নাম্বার। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, 67 পরে 68 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 68, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 68 এ বলছে 1 ডিভাইডেড বাই log a as abc, 1 ডিভাইডেড বাই log b base abc plus log, sorry, 1 divided by log c base abc is equal to what? আচ্ছা, আচ্ছা, এখন অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি যে এটার ভ্যালু আসলে কত হবে। আমি অপশন দিচ্ছি 1 0 1 2 3। আচ্ছা, এখন দেখেন এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখবেন। প্রথমে একটু খেয়াল করেন যে এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, সবটা কিন্তু এবিসি, কিন্তু এখানে কিন্তু বেস এ, এখানে কিন্তু বেস বি, এখানে কিন্তু বেস সি। তাহলে বেস কিন্তু তিন জায়গা সমান না। বেস সমান করার কোনো প্রসেস আছে কিনা দেখি। যদি আমি এটাকে উপরে তুলে দিই, দেখেন এই 1 বাই লগ, এই যে 1 বাই লগ না, এই যে জিনিসটা, এটা কি 1 বাই লগ এ বেস বি এরকম না? তাই 1 বাই ফর্মটাকে যদি আমি এরকম লিখি লগ, তখন এই এবিসি চলে আসবে বেসে,
আর এ চলে যাবে উপরে, লেখা যায় এটাকে প্লাস। এই 1/, ফর্মটাকে যদি আমি লগ আকারে প্রকাশ করি তখন এই এ বি সি চলে আসবে নিচে আর এই বি চলে যাবে এখানে প্লাস। এই 1/, লগ আকারে লগ ফর্মটাকে যদি লগ আকারে প্রকাশ করি তাহলে এ বি সি চলে আসবে এখানে আর এই সি চলে যাবে এখানে। আমার কথা কি বুঝছেন? দেখেন এবার বেজ হয়ে গেছে সব এবিসি এবিসি এবিসি, বেজ সমান হয়ে গেছে। তাহলে মাঝখানে প্লাস আছে, তাহলে এই লগ এটাকে এম ধরেন, এটাকে এন ধরেন, এটাকে পি ধরেন, তাহলে আমি বলতে পারি লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি। এবার কিন্তু গুণের সূত্রে ফেলা যাবে, অর্থাৎ কেন গুণের সূত্রে ফেলা যাবে? কারণ এখানেও এবিসি বেজ, বেজ সমান আছে, বেজ সমান হলেই কিন্তু লগ এম এন এর সূত্রে ফেলা যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি লগ বেজ এবিসি আর এখানে হচ্ছে যে এ ইনটু বি ইনটু সি, এ ইনটু বি ইনটু সি মানে তো এবিসি, তাহলে লগ এখানে এবিসি এখানেও এবিসি। তাহলে এখানে বেজ আর এটা যদি সমান হয় তাহলে এই লগের ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে এটার উত্তর হচ্ছে 1, 2 নম্বর অপশন। আশা করি বুঝতে পারছেন। জি, বোঝা গেছে কি? বিষয়টা ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার? ক্লিয়ার? অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, হায়ার ম্যাথের বইয়ের অঙ্ক। তো আবার বলছি, এটাকে উপরে তুলে দেওয়ার টার্গেট কেন করছি আমি? এই যে এখানে দেখে বুঝতে পারছি যে সবাইকে যখন উপরে তুলে দেবো এবিসি নিচে চলে আসবে, এবিসি নিচে চলে আসবে, এবিসি নিচে চলে আসবে, বেস সমান হয়ে যাবে। বেস সমান হওয়া মানে এখানে সূত্রে পড়বে। বেস সমান না হলে কিন্তু এই যে লগ এম এন পি এগুলা সূত্রে পড়তো না, যোগ থাকলে এগুলা কি হয়? গুণ হয়। আশা করি বুঝছেন সবাই। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, 68 পরে আমি 69 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। 69 নাম্বার প্রশ্ন কি আছে? 1 divided by log xy আর এখানে থাকছে xyz প্লাস 1 divided by log yz, এখানে থাকছে xyz প্লাস 1 divided by log zx, এখানে থাকছে xyz is equal to what? অপশন হচ্ছে 1, 2, 0, নান। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখি আমরা এখানে xyz আছে, এখানে xyz আছে, এখানে xyz আছে। তাহলে এই জিনিসটাকে যদি উপরে তুলে দিতে পারি সবগুলোকে, তাহলে বেসগুলো সব xyz হয়ে যাবে, মানে বেস সমান হয়ে যাবে। তাহলে এটাকে আমি উপরে তুলে দিচ্ছি। তাহলে এখানে কি হবে? লগ এই xyz নিচে চলে আসবে আর এই রাশিটা এখানে চলে যাবে। এই যে 1/, ফর্মটাকে লগ আকারে নিলাম, হ্যাঁ, এটাকেও কিন্তু আমি এই কাজ করতে পারবো। তাহলে লগ এই xyz টা এই যে এখানে চলে আসবে আর এই জিনিসটা উপরে চলে যাবে প্লাস, এটাকেও কিন্তু একই কাজ করা যাবে। লগ এই xyz টা এখানে থাকবে আর এই zx টা উপরে চলে যাবে। ক্লিয়ার? এখন দেখেন, যেহেতু এখানে বেস এখানে বেস এখানে বেস সমান, বেস সমান হলে কিন্তু যেহেতু প্লাস আছে তাহলে এটাকে m ধরেন, এটাকে n ধরেন, এটাকে p ধরেন, তাহলে log m প্লাস log n প্লাস log p, তাহলে log m n p, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? log xyz কিন্তু এখানে থাকবে, m মানে xy ইনটু n মানে হচ্ছে yz ইনটু p মানে হচ্ছে zx। আশা করি বুঝছেন। এখন দেখেন, log xyz থাকলো, এই একটা x আর একটা x, তাহলে x স্কয়ার, এই একটা y একটা y, তার মানে y স্কয়ার, এই একটা z এই একটা z, তার মানে z স্কয়ার, হ্যাঁ। এখন দেখেন log যেখানে x y z থাকবে আর একটা z দেইনি, তাহলে এখানে কি হচ্ছে? log x y z, তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তার মানে এখানে সবার উপর স্কয়ার আছে, তার মানে কি x y z টোটালটার উপর স্কয়ার, যেহেতু সবার উপর স্কয়ার আছে এই স্কয়ারের দুইটা এখন সামনে নিয়ে আসবো, তাহলে কি এই বেজ আর এটা সমান হয়ে 1 হয়ে যাবে। তাহলে 2 log xyz, এখানে xyz, এই যে এখানে xyz এখানে xyz, যেহেতু এটা সমান হলে এই লগের ভ্যালু কত? 1, তাহলে সামনে আছে 2 পরে 1, তাহলে 2 এর কে 2, তাহলে উত্তর হচ্ছে আমাদের 2। ক্লিয়ার বিষয়টা? জি, থ্যাংক ইউ। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মুছে দিই ওইটা, 69 মুছে দিচ্ছি, মুছে দিই। আচ্ছা, 69 এর পরে আমরা 70 নাম্বার প্রশ্ন করব। আপনাদের 70 নাম্বার প্রশ্নে মানে শীটে ভুল আছে, হ্যাঁ, শীটে ভুল আছে, একটু কারেকশন করে নেবেন। 70 নাম্বার প্রশ্নটা শীটে ভুল আছে, শীটে এখানে যেটা আছে সেটা একটু লেখেন।
আচ্ছা log 7 base 2 into log 8 base 49 is equal to what? আচ্ছা এখন দেখেন log 7 base 2 into log 8 base 49 এটা is equal to what? তো এটাকে সিম্পলিফাই করতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস যে এইটাকে যদি দুইটা লগের অনুপাত আকারে ভাগ করি তাহলে এখানে log 7 আসবে। এখানেও কিন্তু একটা log 7 এর একটা পসিবিলিটি আছে। কি পসিবিলিটি? log 49 কে আমি 7 স্কয়ার লিখলে ওই দুই সামনে নেমে আসলে এটা log 7 হয়ে যাবে, তাই না বিষয়টা? আচ্ছা দেখেন তাহলে আমি এটাকে লিখছি log 7 base 2 into log এইটাকে আমি লিখছি 2 কিউব আর এই 49 কে লিখছি 7 স্কয়ার। এখানে 2 আছে এইজন্য এখানে 2 বানাচ্ছি, কেন এই 2 আর এই 2 কেটে দেব। এখানে 7 আছে এজন্য এখানে 7 বানানোর চেষ্টা করছি। এটা প্র্যাকটিস করতে করতে আপনার নিজেরই হয়ে যাবে ভাই, একটু বেশি প্র্যাকটিস করলে এগুলো পারবেন। তাহলে log 7 base 2 এই 2 সামনে নেমে আসবে, এই 3 সামনে নেমে এসে নিচে থাকবে ইনটু log এই যে 2 base 7। এখন প্রশ্ন হচ্ছে এটা হলো log 2/7 মানে 2 base 7 base 2 আর এটা হচ্ছে 2 base 7। বুঝতেই পারছেন যে এটাকে যখন দুইটা log বানাবেন log 7 আর log 7 কেটে যাবে আর log 2 কেটে যাবে, তাই না? তো এটাকে লিখব log 2 divided by log 7 into 3/2 থাকলো, 3/2 থাকলো আর এটা হচ্ছে log 7 উপরে নিচে হচ্ছে log 2, log 2 ক্যান্সেল, log 7 ক্যান্সেল, তাহলে কত থাকছে 3/2। তাহলে উত্তর হচ্ছে 3/2। আশা করি বুঝতে পারছেন যে 3/2। আচ্ছা তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাস মানে হচ্ছে কালকের দিন পর আপনাদের লগারিদম শেষ করে দিব। আর লগারিদম শেষ মানে লগারিদমের আবার কিছু অঙ্ক আছে এটা শেষ করে আমরা ধারা শুরু করব, মানে ধারার একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা আমরা করব। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।